আচ্ছা, আজকে আপনাদের শেখানো হবে কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবেন। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চটা মূলত ভাই প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা দিবে আপনাকে, ওয়েবসাইটের কম্পিটিটর কয়েকটা বের করে নিতে হবে। হ্যাঁ? মনে করেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এটা camerabazaar.net। মনে করেন এটা একটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, তো ক্লায়েন্ট আপনাকে বললো ভাই আপনি হচ্ছে এটার জন্য 50টা কিওয়ার্ড রিসার্চ করেন। ঠিক স্ক্রিন আছে। শেয়ার হয় নাই ভাইয়া। ও ওয়েট, স্ক্রিন শেয়ার এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আজকে আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখবো। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ আমাদের প্রথমে কয়েকটা কম্পিটিটর আর কি বের করে নিতে হবে। হ্যাঁ, ফার্স্টে মনে করেন এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্ট বলছে আমার 50টা কিওয়ার্ড বের করে দাও। ঠিক আছে, রিসার্চ করে দাও। টার্গেটেড কান্ট্রি বলে দিচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, টার্গেটেড কান্ট্রি বাংলাদেশ। আমাকে লো কম্পিটিটিভ কিছু কিওয়ার্ড বের করে দাও, এমন কিওয়ার্ড যেগুলো দিয়ে তুমি কাজ করে দ্রুত র্যাঙ্ক করতে পারবা। তো আমরা এইরকম কিওয়ার্ড গুলো কিভাবে বের করবো? হ্যাঁ, বিভিন্ন টুলস আছে। ফ্রি টুলস আছে, পেইড টুলস আছে। হ্যাঁ, এইচরেপস এর এই যে গুগলে গিয়ে এইচরেপস কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিলে ওইখানে ফ্রি এই যে টুলস, এটা আপনার এখান থেকে আর কি আবার রিসার্চ করা যায়। হ্যাঁ, এইচরেপ এর প্রিমিয়াম ভার্সনটাও আছে, ওইটা পেইড টুলস দিয়েও কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে একটু দেখাই দিব না। আহ তারপরে দেখেন গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকেও ফ্রি টুলস, গুগলে গিয়ে সার্চ দিবেন কিওয়ার্ড প্ল্যানার, চলে আসবে। হ্যাঁ, এর জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, গুগলের অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন আপনারা। তো কিওয়ার্ড প্ল্যানার এই দেখেন চলে আসছে। এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তাছাড়া আরো টুলস আছে, সাজেস্ট আছে। দেখেন আমার এখানে কিওয়ার্ড সার্ফার নামে একটা এক্সটেনশন, এই যে ওভার সার্চ, আবার সবচেয়ে নিচে দেখেন ওভার সাজেস্ট, এসইও এন্ড কিওয়ার্ড রিসার্চ। এই দুইটা এক্সটেনশন আমার অ্যাড করা আছে। হ্যাঁ, আমি ডিরেক্ট এখান থেকে কিছু একটা লিখে সার্চ দিলে এখান থেকে মনে করেন আমি সোনি 7 এটা যদি করি, কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে, হ্যাঁ, তাহলে এখান থেকেই আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো ডিরেক্ট, কারণ আমার এক্সটেনশন অ্যাড করা আছে। কি বলতে এক্সটেনশন করে দিই extension। আর এই যেখানে সার্ফারের কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন যেটা অ্যাড করেছিলাম ওইটার ডাটা, ওয়েবসাইটটার জন্য 50টা কিওয়ার্ড রিসার্চ করবে, সেই ওয়েবসাইটটা দেখেন সেকেন্ড নাম্বারে আছে। হ্যাঁ, আচ্ছা যাক, এই যে এই দেখেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিছি, এখানে বাংলাদেশ দেখছেন, বাংলাদেশের কান্ট্রির ছবি, তারপর হচ্ছে বাংলাদেশের পতাকা, তারপর হচ্ছে 2900, এটা হচ্ছে সার্চ ভলিউম। হ্যাঁ, আবার একটু নিচে আসেন, নিচে ডান সাইডে এইদিকে তাকান, উবার সাজেস্টেড ডাটা গুলো দেখেন। এই দেখেন Sony A7 III প্রাইস ইন বাংলাদেশ 2900 আপনার সার্চ ভলিউম, CPC 0 কি বলে 60 টাকা 91 পয়সা। হ্যাঁ, এসইও ডিফিকাল্টি দেখাচ্ছে মোটামুটি। যাই হোক, এটা হচ্ছে আপনার কি বলে, এটা কিওয়ার্ড এখান থেকে আমরা রিসার্চ করতে পারবো আর কি, এক্সটেনশন অ্যাড করে। হ্যাঁ, তো আপনারা এই এক্সটেনশন গুলো অ্যাড করে নেবেন। তারপরে ফ্রি টুলস এর যে এটা, এখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এখান থেকে। কারণ আমার কথা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা কোনটা, camerabazaar.net, এটা আমাদের ওয়েবসাইট। তো আমরা মনে করেন আমাদের কম্পিটিটর ওয়েবসাইট, কয়েকটা কম্পিটিটরের ওয়েবসাইট বের করে নেবো। হ্যাঁ, আগে তো কম্পিটিটরের ওয়েবসাইট কিভাবে বের করব? এই যে মনে করেন আমার ওয়েবসাইটে, ওয়েবসাইটে যাব। হ্যাঁ, ওয়েবসাইটে আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি এগুলো, হ্যাঁ, আগে একটু দেখবেন। অনেক ধরনের সার্ভিস দিচ্ছে এখানে, মানে অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে। তো এক একটা সার্ভিস এক একটা প্রোডাক্টের টাইপের জন্য ক্যাটাগরি আছে, মানে এক একটা ক্যাটাগরির জন্য আবার এখানে এক একটা ক্যাটাগরির ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে। এই যে এই দেখেন অ্যাকশন ক্যামেরার ভিতরে গোপ্রো, DJI আকাশো, তারপরে মাইক্রোফোনের ভিতরে রোড রড, তারপর বোয়া, তারপরে এই যে সেরামনিক, এগুলো DSLR এর ভিতর সনি, ক্যানন, নিকন, সিগমা। তো
বিভিন্ন এইটা হলো মেন ক্যাটাগরি, তার আন্ডারে সাব ক্যাটাগরি। সনি সনির ভিতরে গেলে আরো প্রোডাক্ট পাবেন অনেকগুলো। তো মূলত আপনার এই মেন ক্যাটাগরি নিয়েও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, বা সাব ক্যাটাগরি নিয়েও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, বা প্রোডাক্ট ধরে ধরে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সো আপনারা ই কমার্সের জন্য প্রোডাক্ট ধরে ধরে এ, আপনার হচ্ছে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট, যেরকম ডিএসএলআর ক্যামেরায় যাবেন, ধরেন ক্যামেরা লেন্সে গেলেন, সনি লেন্সে যাবেন, প্রোডাক্ট ধরে ধরে সেগুলোকে নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, হ্যাঁ, বা সার্ভিস নিয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ব্লগ হইলে তার ওই ওয়েবসাইটে কি কি ধরনের ব্লগ আপনার হচ্ছে নিয়ে কন্টেন্ট লেখা হবে, এটা ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে কোন টপিকে আপনার ওয়েবসাইটে ব্লগ পাবলিশ করেন, বা আপনি হচ্ছে একটু আমাকে মেইন কিওয়ার্ডটা দিয়ে দেন যেটাকে নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এগুলো একটু ডিসকাস করে নিতে হবে, হ্যাঁ, তাহলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। সো এই দেখেন এখানে সনি লেন্স লেখা আছে, তো আমরা করব কি, ডিরেক্ট আমরা এই এই ক্যাটাগরি, এটা কিন্তু সাব ক্যাটাগরি মনে হয় নাকি, এটা সাব ক্যাটাগরি, হ্যাঁ। মেন ক্যাটাগরি ছিল লেন্স, এই দেখেন এই যে মেন ক্যাটাগরি ছিল একদম ডান সাইডে, এইখানে দেখেন লেন্স, আর সাব ক্যাটাগরি ছিল সনি লেন্স। তো আপনি চাইলে সনি লেন্স নিয়েই কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, হ্যাঁ, এটাও করবেন। পাশাপাশি তারপরে আবার এই প্রোডাক্ট ধরে ধরে করতে পারেন, সনি 70-200 mm, হ্যাঁ, এফ অ্যাপাচার 2.8 বা f2.8, হ্যাঁ, এইটা এইটুকু নিয়ে আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেন, বা প্রোডাক্ট ওপেন করেন, প্রোডাক্টের নাম টানেন, হ্যাঁ, প্রোডাক্টের নামটা নিবেন, জাস্ট কপি করবেন, সরি, কপি করেন এখানে এসে পেস্ট করে দেন, বা জাস্ট এইটুকু রাখেন। এত বড় কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন না, একটু শর্ট নেবেন, হ্যাঁ, মানে এই শর্ট নেন, এইটুকু রাখেন, নিয়ে এখানে আপনার ইউনাইটেড স্টেটস এর এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশ। কিওয়ার্ড রিসার্চের সময় এরকম করবেন, হ্যাঁ, সম্পূর্ণটাই তো আর এখানে লিখবেন না, লিখবেন কতটুকু, এই যে অল্প, মানে একটু কেটে কেটে, দরকার হলে এইটুকু রাখেন, বলে এইটুকু রাখেন দরকার হলে, আর এটুকু কেটে দেন, ফাইন্ড কিওয়ার্ড। ঠিক এইভাবে আমরা যদি এখানে সনি লেন্স, এটাই, এটা একটু সময় লাগবে, সময় লাগুক, আমরা একটা কিওয়ার্ড প্ল্যানার এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ডস এ যাব। আমরা সাব ক্যাটাগরি কি ছিল, সনি লেন্স, তো সনি লেন্সটা নিয়ে নিই। তারপরে মনে করেন এখানে করব কি, সনি লেন্স না, সনি লেন্স, সরি, আমার মাউসে একটু সমস্যা, হ্যাঁ, মাউসে সমস্যা। আচ্ছা এই দেখেন সনি লেন্স দিছি, তারপরে গেট রেজাল্টস, এখানে আমরা কান্ট্রি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা আছে, সো ঠিক আছে, সেখানে মানে রেজাল্ট আমাদের চলে আসছে, এই দেখেন আমরা এটা এই এটা হচ্ছে প্রোডাক্টের নাম, হ্যাঁ, এই যে এটা এক্সাক্ট ওই, এইটাই সেই প্রোডাক্টের নাম ছিল, দেখি, হ্যাঁ হ্যাঁ এটাই, এইটা আর এটা সেম। সো এই এই দেখেন এই কিওয়ার্ড গুলো আমরা নিয়ে কাজ করতে পারি, বাট দেখেন এদিকে কেডি নো, নট, মানে রেজাল্ট, নো রেজাল্ট, হ্যাঁ। সো এখানে হচ্ছে আহ কোনো ডাটা নাই, তার মানে যেগুলো এনে থাকবে সেগুলো ভেবে নেবেন যে খুব, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, হ্যাঁ, মানে খুব নেই বললেই চলে, হ্যাঁ, কেডি নাই বললেই চলে, কিওয়ার্ড ডিফিকাল্টি খুব কম, ভলিউম দেখেন খুবই কম, 0 থেকে 100, এগুলো নিয়ে কাজ করে, 0 থেকে 10, এগুলো নিয়ে কাজ করবেন না, কাজ করবেন যেগুলো মিনিমাম 100, হ্যাঁ, 1000 থেকে বেশি আছে, বা মিনিমাম হইতে হবে 100 মান্থলি সার্চ ভলিউম, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, এটা হচ্ছে কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ, শর্টে বলা হয় কেডি। তো দেখেন তারপরে তারপরে করবেন কি, এই যে এই একটা প্রোডাক্ট আপনারা করলেন এখান থেকে, এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে গেলেন, দেখলেন যে সার্চ ভলিউম নাই, 0 থেকে 10, হ্যাঁ, বা 100 নিচে, তাহলে এটা নিয়ে কাজ করবেন না, জাস্ট তুলে শিটে কিন্তু তুলবেন না, ঠিক আছে। আচ্ছা আমরা, সরি, কম্পিটিটর বের করতে যাচ্ছিলাম না, আমি ডিরেক্ট কিওয়ার্ড রিসার্চে ঢুকে গেলাম কেন, আগে আমরা কটা কম্পিটিটর বের করে নিই। মনে করেন আমরা এখানে সার্ভিস দিচ্ছি কি, ডিএসএলআর ক্যামেরা,
অ্যাকশন ক্যামেরা, তারপরে ক্যামেরা লেন্স। তো আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ, যেগুলো একটু সার্চ ভলিউম বেশি আছে, মনে করেন আমাদের সাব ক্যাটাগরি সনি লেন্স, এখানে দেখেন একটু মনে করেন 100 থেকে দেখেন সনি লেন্সের কত আছে, 100 থেকে এত। তারপরে আমরা এখানে যদি সনি লেন্স ইন বাংলাদেশ, সনি লেন্স প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিই, মানে আমরা কম্পিটিটরটা কিভাবে বের করব? পেইড টুলস দিয়ে আমি ইজিলি দেখাইতে পারতাম, বাট ফ্রি টুলস দিয়ে আপনাদের কিভাবে দেখাবো? আচ্ছা একটু দেখাই দিই। মজ ইনস্টল দেওয়া লাগবে, হ্যাঁ। আচ্ছা আমরা এটা দেখাই দিই আপনাদের। আপনারা প্রথমে করবেন কি, মজ মজ ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ। মজে যাবেন, মজ লিখে সার্চ দিবেন, টুলস দিয়ে দেখাই দিই এটা, কম্পিটিটর অ্যানালাইসিস করাটা, হ্যাঁ। মানে আমি যেভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করানো দেখাতে যাচ্ছিলাম, ওইগুলো অনেকে ধরতে পারতেন না, হ্যাঁ। মানে যারা টুকটাক কাজ পারে তারা এটা ধরতে পারতো যে ভাই কিভাবে কি বের করতেছে এটা, হ্যাঁ। বাট টুলস এর মাধ্যমে এটা দেখাই দিলে যারা একদম কিছুই পারে না তাদের জন্য সহজ হবে, হ্যাঁ, একদম বুঝতে পারবে। সো দেখেন, মজ এই ওয়েবসাইটে যাবেন, তারপরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন করে নেবেন। ফ্রিতে আবার অনেক ইয়ে আছে, কি বলে, লিমিটেশন আছে। তো আপনারা করবেন কি, বিভিন্ন সময় বিভিন্ন ইমেল দিয়ে সাইন আপ করবেন, যখনই লিমিট ফুরায় যাবে। সাইন আপে যাই, একটা ফেক সরি কি বলতেছে, সরি ভাবে ব্লক, দেখছেন ঝামেলা করতেছে। মজ বাংলাদেশের এখান থেকে ভিপিএন ইউজ না করলে আবার ইউজ করা যায় না, তো কি একটা ঝামেলা, এটা দিয়ে তো দেখাইতে পারবো না। আচ্ছা দেখি কম্পিটিটর অ্যানালাইসিস অনলাইন ফ্রি টুলস আছে নাকি। আমি মূলত পেইড টুলস দিয়ে কাজ করি তো, আর মজ দিয়ে অনেক আগে আমি করতাম, যখন আমি ফার্স্টে একদম বিগিনার ছিলাম তখন আমি মজ দিয়ে কাজ করতাম, এখন করি না। আচ্ছা, অনলাইন টুল ফ্রি, মজ তো আবার ঝামেলা করবে, মজ দিয়ে তো দেখাতে পারবো না। ফ্রিতে একটা একটা সিস্টেম আছে, হ্যাঁ। মনে করেন কম্পিটিটর অ্যানালাইসিস কিরকম করবেন, এটার সার্ভিস কি দিচ্ছে, এই ওয়েবসাইট কি কি সার্ভিস দিচ্ছে, ডিএসএলআর ক্যামেরা, এই সার্ভিস গুলো দেখে নেবেন। তো আপনার হচ্ছে এই সার্ভিস, মনে করেন এটা একটি ই কমার্স প্রতিষ্ঠান যদি হয়, তাহলে করবেন কি, যে কোনো একটা সার্ভিস নিবেন সাব ক্যাটাগরির, কোনো একটা প্রোডাক্ট নেবেন, হ্যাঁ। বা মনে করেন কোনো একটা সাব ক্যাটাগরির, এটা 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 এইভাবে দেখালে আপনারা বুঝবেন না। আচ্ছা এটা আমি ভিপিএন এড করতেও তো পারবো না, ভিপিএন এড করলে সমস্যা আছে আমার। ওই যে ভিপিএন ফ্রিতে পাওয়া যায় ওইগুলো আসলে অতটা অথেন্টিক না, হ্যাঁ। আচ্ছা যাই হোক, কম্পিটিটর অ্যানালাইসিসটা আমি পরে আরেকটা ক্লাসে আমি আহ ই করে দেবো না, ফ্রি টুলস কি বলে, ভিপিএন ইনস্টল করা একটু সময় সাপেক্ষ, এগুলো আমার হচ্ছে প্রিমিয়াম ভিপিএন কিনতে হবে, হ্যাঁ। প্রিমিয়াম আমি একটা ভিপিএন কিনে তারপর হচ্ছে আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিসটা অন্য একটা ক্লাসে দেখাই দেবো না। আজকে কম্পিটিটর অ্যানালাইসিস বাদে কিওয়ার্ড রিসার্চ করে দেখে দিই। মূলত আপনারা মূলত কিভাবে করবেন, ক্লায়েন্টের কাজ যখনই করবেন ফার্স্টে কম্পিটিটর কয়টা বের করে নেবেন, অথবা ক্লায়েন্টকে বলবেন যে আমাকে আপনি আপনার ওয়েবসাইটে কয়টা কম্পিটিটর বের করে দেন, ঠিক আছে। যদি আপনি ক্লায়েন্ট না দেয় তাহলে আপনি ওই বের করে নিতে হবে, হ্যাঁ। আমি পরে ক্লাসে দেখাই দেবো না কিভাবে বের করে, আপনার হচ্ছে মস টুলস দিয়ে, হ্যাঁ। আমি আসলে মস দিয়ে এখন দেখাইতে পারতেছি না, একটাই কারণে, এই ভিপিএন ছাড়া ওরা ব্লক করে দিছে। অন্য একটা ব্রাউজার আমি দেখি হয় নাকি, অন্য একটা ব্রাউজার, শুধুমাত্র ক্রোমেই কি এটা ব্লক করে রাখছে নাকি, ক্রোমে ব্লক করে, হ্যাঁ। সেটা এখানে দেখি, এটা এখানে সাইন আপ করতে যদি দেখি কি বলে, ও শিট, দেখেন এটা সরি হ্যাভ বিন ব্লকড, ব্লক করে রাখছে। আচ্ছা ভাইয়া, এসিএম রাশ দিয়ে দেখানো যায় না? ওইটা তো ভাই পেইডটা দিয়ে কি ভাই এখানে সবাই কি কাজ করতে পারবে নাকি, পেইডটা দিয়ে দেখালে তো ঝামেলা, মানে ঝামেলা বলতে মানে অনেকে তো পেইড টুলস দিয়ে কাজ করতে পারবে না, টাকা দিয়ে, ওটা তো টাকা লাগে, হ্যাঁ। তো ফ্রি ফ্রি কোনো টুলস, অপশন নাই কিওয়ার্ড রিসার্চ করার জি, এসিএম রাশে?
মানে ফ্রি কোনো অপশন নাই এসিএম রাশে কি আছে তো কিওয়ার্ড ভাই, করার? কিওয়ার্ড রিসার্চ এর অপশন আছে। আমি আপনাদের সবাই মূলত কিওয়ার্ড রিসার্চ আপনার কম্পিউটার অ্যানালাইসিস ছাড়া করতে পারবেন, বাট ওইটা পারফেক্ট হয় না। পারফেক্ট হয় আগে কয়েকটা কম্পিটিটর বের করে হ্যাঁ, তারপরে কিওয়ার্ড রিসার্চ করতে যাওয়ার। সেই জন্য আমি কম্পিটিটর অ্যানালাইসিস করতে গিয়ে আপনার ফ্রিতে, আমার কাছে পেইড টুলসও আছে যে ওইটা দিয়ে ইজিলি দেখানো যায়। বাট আমি দেখাই দিই এটা আপনাদেরকে আজকে, নেক্সট ক্লাসে আমি ফ্রি টুলস দিয়েও দেখাই দিব। হ্যাঁ, পেইডটা দিয়ে দেখাই দিচ্ছি। ফ্রি টুলস দিয়ে আপনার হচ্ছে করা যাবে। এই ওয়েবসাইটটা দেখি তো ফ্রি দিয়ে করা যায় নাকি। এসইও টুল বিডি, ও না, এটার নাম হচ্ছে আহ এটা দেখি, সার্চ দিয়ে দেখি। ফ্রি টুলস থাকার কথা, এটা ফ্রি আপনার হচ্ছে মজ দিয়ে করা যায়, দেখছেন? এটা দেখি। সরি, এখানে দেখেন, এখানে ডোমেনটা দিয়ে তারপর হচ্ছে এটা ডোমেন ইনফো, এটা দিয়ে দেখি কি হয় আগে। আচ্ছা আগে ওই কি বলে ই করতে হবে, সাইন আপ করতে হবে নাকি? সাইন আপটা করে নিতে হবে। সার্ভিস স্টেট, এসিএম রাস্টার দিয়েও দেখাবো। হ্যাঁ, আগে ফ্রি টুলস দিয়ে দেখে দিই একটা। আপনারা ইজিলি মজ দিয়ে করতে পারেন আপনাদের ওয়েবসাইট, মানে একটা ভিপিএন ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এখানে পিসিতে একটা ভিপিএন ইনস্টল করে নিয়ে তারপর ভিপিএন অন থাকলে আপনার ওই দু একটা ভিপিএন এ তাও ব্লক রাখতে পারে, বাট অন্য ভিপিএন দিয়ে ট্রাই করবেন। কোন ভিপিএন দিয়ে যদি আবার কাজ না হয়, অন্য একটা ভিপিএন দিয়ে ট্রাই করলে মজটা ইউজ করতে পারবেন। 7 ডেজ ফ্রি, আবার ক্রেডিট কার্ড না দিতে বলে, ক্রেডিট কার্ড দিতে বলতে পারে। এটা কি বলতেছে, নাম্বার দিতে হবে নাকি? না, এটা বলছে আবার ক্রেডিট কার্ড দিতে বলতেছে, তাহলে তো হবে না। আমার তো ক্রেডিট কার্ডের ইনফরমেশন আমি তো এখানে দিব না। সে যাই হোক, মজ দিয়েই আপনার হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবেন আর কি। যাই হোক, আহ, আমি পে টুলসটা দিয়ে দেখাই। একদম ইজি আছে। আপনারা ওই আপনাদেরকে একটা ভিডিও দিব না, হ্যাঁ, একটা রিসোর্স দিয়ে দিব না, ওই ভিডিওটা দেখে নেবেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিভাবে মজ দিয়ে কম্পিটিটর বের করে। হ্যাঁ, আহ, আমি দেখাই দিতাম, বাট ওই যে দেখলেনই তো, ওয়েবসাইট ব্লক করে দিছে। হ্যাঁ, মানে সাইন আপ করতে গেলাম তখনই ব্লক দেখালো। ভিপিএন ছাড়া হবে না। এটা ডিস্ট্রিবিউশন, ক্লায়েন্ট এরিয়া, লগ ইন। ওকে, এসি আমরা করি। এগুলো পাওয়া যায় আপনার হচ্ছে এই এই ওয়েবসাইট থেকে। আপনারা যদি শুধু এসিএম ট্রাস্টটা নিতে চান, মাত্র মানে 400 টাকায় পাওয়া যায়, 492 টাকায় পাওয়া যায়।
আমি এসিএম রাশার এই এর কম্বোটা নিছিলাম 1476 টাকার, এটা হ্যাঁ, মান্থলি এটা হ্যাঁ। এই যে এইটা, তো আপনার একটা নিয়ে করলে হয়, একটা এসিএম রাশাই দিয়ে হয়ে যায় হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি বলেন। ভাই জানতে চাচ্ছিলাম যে মনিটাইজ অন হলে ওই অ্যাডসেন্স দিয়ে কি কাজ করা যাবে? হ্যালো। কি হয়েছে? মনিটাইজ? ভাই মনিটাইজ অন করা চ্যানেল অ্যাড করা আছে ইয়েতে, আপনার অ্যাডসেন্সে, ওইটা দিয়ে কি কিওয়ার্ড রিসার্চ করা যাবে? হ্যালো। মনিটাইজ অন করা আছে? ওইটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে মানে ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে নাকি? জি। ওই মানে ওই ওয়েবসাইটটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন কিনা এরকম কোশ্চেনটা, এটা এটা নাকি? মানে আপনার মানে ওয়েবসাইটে মনিটাইজেশন অন আছে, আপনি সেই ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন কিনা? জি, এটাই জিজ্ঞাসা করছি। পারবেন তো ভাই, কেন পারবেন না? না, আরেকটা প্রশ্ন হলো যেটা আপনার ওইখানে কি কোনো এক্সট্রা কোনো সুবিধা পাওয়া যাবে কিনা, যেহেতু এটাতে মনিটাইজ অন চ্যানেল অ্যাড করা। না ভাই, এটা আবার মনিটাইজেশন অন থাকলে আবার এক্সট্রা কিসের সুবিধা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে? না, যেখানে আপনার ওই যে পেড পেড করা যায় কিনা এটা থেকে, আপনার যেমন ক্রেডিট কার্ড দিয়ে। ভাই এটা আপনি ক্লাস রিলেটেড কোশ্চেন না হ্যাঁ। আপনি এখন যেগুলো যেটা শেখাচ্ছে এইটা নিয়ে গুগল অ্যাডসেন্স এর ওইগুলো নিয়ে কথা বললে তো হবে না। বল করে তো কি মারো আচ্ছা ভাই, একটু সময় না। লাগছে, টুলসে একটু ঝামেলা করে অনেক অনেক সময় হ্যাঁ, টুলসে একটু ঝামেলা করতেছে। টুলসের ওই এটা একটু সলিউশন করতে হবে। টুলসের লিমিট থাকে, মানে এটা অনেকে ইউজ করে তো এট এ টাইম। আমাকে একটু ওই কোনটাই একটু সময় লাগতেছে হ্যাঁ। ভাই স্ক্রিন তো শেয়ার নাই। আচ্ছা ভাই, শেয়ার করতেছি দাঁড়ান। অ্যাক্সেসে একটু ঝামেলা করতেছে হ্যাঁ ভাই। এটা একটু ঝামেলা হয়, মানে আহ, এগুলো হচ্ছে থার্ড পার্টির থেকে নেওয়া, তো এই টুলস গুলো অনেক সময় কাজ করে না প্রপারলি। এটা একটা ঝামেলা। আবার এগুলো আপনি টুলস ছাড়া কিনতে গিয়ে মানে ওইভাবে তো কিনতেও পারবেন না আপনারা। মান্থলি মানে অনেক টাকা লাগে, $100 $200 প্রতি মাসে হ্যাঁ। 10,000 20,000 টাকা তো আর টুলস, একটা টুলস কিনতে পারবেন না। সো এটা দিয়ে অনেক সময় ঝামেলা করে হ্যাঁ, যখন ঝামেলা করে তখন কাজ করা যায় না। আচ্ছা ভাই, এটা নয় পরে দেখায়েন, এখন যে কোনো একটা দেখান। আমি দেখাই দিচ্ছি ভাই, আমি দেখাই দিচ্ছি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমি অবশ্যই দেখাই দিব তো, দাঁড়ান।
আচ্ছা ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, যাক, অনেক সময় ঝামেলা করে। হ্যাঁ, এটা একটু মানে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনার প্রথমে করবেন কি, আপনাদের ডোমেনটা এখানে এই যে কম্পিটিটিভ রিসার্চে এসে এখানে ডোমেন ওভারভিউ আপনার ডোমেনটা দিয়ে দিলে এখানে তারপর হচ্ছে লোকেশনটা যে এখানে এসে সেট করে দিবেন। বাংলাদেশ আমার সিলেক্ট করা আছে, আপনার যদি টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড স্টেটস বা অন্য কোনো দেশ হয় এখান থেকে সিলেক্ট করলে আপনার দেখেন একটা রেজাল্ট আসবে। রেজাল্ট আপনার একটু স্ক্রল করে নিচে যাইতে হবে। নিচে যাবে, নিচে এটা যাবে, তো নিচে ফিজিক্স ইউজ যাবে, করি। কম্পিটিটরটা বের করবেন। হ্যাঁ, এই দেখেন মেন অর্গানিক কম্পিটিটর, এখানে আসবেন। প্রথমে কিভাবে কোথায় যাবেন, ডোমেন ওভারভিউতে। ঠিক আছে, কম্পিটিটিভ রিসার্চের ডোমেন ওভারভিউতে আপনার ডোমেনটা এখানে ওই যে সার্চের এখানে দিয়ে দিবেন, দিয়ে সার্চ মারবেন। এখান থেকে হচ্ছে আপনার অবশ্যই টার্গেটেড কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, স্ক্রল করে নিচে আসবেন। সিম্পলি দেখেন এখানে মেইন অর্গানিক কম্পিটিটর আছে, দেখছেন? তো এইখানে দেখেন কম্পিটিটর গুলো চলে আসছে, ডিজিটাল শপ, এই যে এটা ডিজিটাল শপ, তারপর হচ্ছে ক্যামেরা প্রাইস বিডি, ক্যামেরা সোর্স বিডি, তারপরে ফুজেল ইলেকট্রনিক্স। সো এগুলো কিন্তু কম্পিটিটর। হ্যাঁ, তো আপনারা এই কম্পিটিটর পেয়ে গেছেন এখন। হ্যাঁ, ডিজিটাল শপ বিডি ধরেন আমাদের কম্পিটিটর, বা ক্যামেরা প্রাইস বিডি, আরো আছে আরো অনেকগুলো। আপনাদের এই যে ভিউ ডিটেলসে গেলে আরো অনেকগুলো কম্পিটিটর দেখাবে। এখন এই কম্পিটিটরের ইউআরএল দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। হ্যাঁ, একটু অনেকগুলো কম্পিটিটর নিয়ে নিই। নেট একটু স্লো, হ্যাঁ, সময় লাগছে। আচ্ছা, এখান থেকে এত স্লো হলে কি কাজ করা যায় নাকি? এই দেখেন অনেকগুলো কম্পিটিটর, কত কম্পিটিটর দেখা যাচ্ছে। হ্যাঁ, কত কম্পিটিটর, 322টা কম্পিটিটর আছে। দেখ ফার্স্টে কোনটা আছে, আহ আমরা ডিজিটাল শপ বিডি, ক্যামেরা প্রাইস বিডি, ধরুন ক্যামেরা প্রাইস বিডি ডট কম, এটার কপি করলাম। হ্যাঁ, ডোমেনটা। এখন এটা দিয়ে আমরা আবার কিওয়ার্ড রিসার্চ করবো এখন। হ্যাঁ, মনে করেন এখানে জাস্ট আমরা এখন আমাদের কম্পিটিটরের ইউআরএলটা কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, ক্যামেরা প্রাইস বিডি ডট কম, ডোমেন ওভারভিউ, কিওয়ার্ড ওভারভিউ যদি যাই, এই যে কিওয়ার্ড রিসার্চের অপশন আছে দেখতে পাচ্ছেন বাম সাইডে, কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাজিক টুল, কিওয়ার্ড ম্যানেজার, পজিশন ট্র্যাকিং। এইখান থেকে ফার্স্টে আমরা কিওয়ার্ড ওভারভিউ আসছি। হ্যাঁ, ক্যামেরা প্রাইস বিডির। আচ্ছা, ডাটা কি বলতেছে, টাইম নিচ্ছে, এই যে লোডিং হচ্ছে, আসবে। ক্যামেরা প্রাইস বিডি ডট কম হবে তো, কি করছি আমি এটা, অরিজিনাল ওয়েবসাইট কি ডট কম না কি? হ্যাঁ, ডট কম, ঠিক আছে। সেটা আমি ইউআরএলটা এখান থেকে নিয়ে নেব, কপি, এখান থেকে। এবার আমরা সার্চে গেলাম। হ্যাঁ, প্রথমে কিওয়ার্ড ওভারভিউ আসবেন, তারপরে কি ব্যাপার, ও সরি সরি, এখানে তো কিওয়ার্ড দিয়ে করতে হবে। এখানে আপনারা ডোমেন ওভারভিউতে আসেন আগে। হ্যাঁ, সরি। হ্যাঁ, এখানে করতে হবে কি, ডোমেন ওভারভিউতে এটা দিতে হবে, আমি ভুল করে এটাই ক্লিক করে ফেলছিলাম। মানে আপনার ওই এখানে এটা দিয়ে টার্গেটেড লোকেশনটা বাংলাদেশ করে দিবেন, বাংলাদেশ।
তারপর হচ্ছে সার্চ। মনে করেন প্রথমে আমরা একটা কম্পিটিটর বের করে নিলাম আমাদের, তারপর হচ্ছে কম্পিটিটরের এবার ওয়েবসাইটটা ডোমেন ওভারভিউ হচ্ছে ওইখানে কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে এটা আমরা কিন্তু বের করতে পারবো। এখানে অর্গানিক সার্চে এই দেখেন অর্গানিক টপ অর্গানিক কিওয়ার্ডস, অনেক কিওয়ার্ড আইডি এখান থেকে পেয়ে যাবেন। কত ইজি, হ্যাঁ। ফ্রি টুলস দিয়ে করতে গেলে আবার একটু কঠিন হয়ে যায়, হ্যাঁ, খাটনি আছে। হ্যাঁ, পেড টুলস দিয়ে আবার ইজি, কাজগুলো আপনার অনেক সহজ হয়ে যায়। তারপরে দেখেন এই যে, তবে আপনারা প্রথমে আমি রিকমেন্ড করবো ফ্রি টুলস দিয়ে কাজ করেন, তারপরে পেইড টুলস দিয়ে কাজ শুরু করবেন। হ্যাঁ, ফ্রি টুলস তে ওই যে মজ দিয়ে করা যায় ওগুলো একটু দেখে নেবেন, ইউটিউবে আমি ভিডিও লিংক দিব, মানে ওইগুলো দেখে দেখে ট্রাই করবেন। হ্যাঁ, আর ওই যে ভিপিএন, ভিপিএন হচ্ছে আপনার ইনস্টল দিতে হবে। হ্যাঁ, ভিপিএন ইনস্টল দিয়ে কাজ করবেন। নেট একটু স্লো, একটু মনে হয় ঝামেলা করতেছে নাকি। নেট চলে এসছে। হ্যাঁ, এই যে দেখেন 157টা কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে ওয়েবসাইটের। এর ভিতরে দেখবেন কোন কিওয়ার্ড গুলো আপনার ওয়েবসাইটের সাথে আবার যায়, সব কিওয়ার্ড গুলোই আপনার শিটে বসায় ফেলবেন না। আর শিটে কোন তথ্যগুলো বসাবেন, এই যে কিওয়ার্ডটা বসাবেন। আচ্ছা, এখানে আমি শিটে আগে দেখাই দিই কি কি তথ্য আপনার শিটে অ্যাড করতে হবে। মনে করেন আপনি এখানে কিওয়ার্ড কিওয়ার্ড সার্চ ভলিউম, হ্যাঁ, সার্চ এসভি, সার্চ ভলিউম, আর কিওয়ার্ড ডিফিকাল্টি তো দেখা লাগবে না, টার্গেটেড কান্ট্রি, কান্ট্রি কোনটা সেটা, হ্যাঁ, এটা কিওয়ার্ড সার্চ ভলিউম আর কান্ট্রি। এখানে কিওয়ার্ডটা নিয়ে নিবেন। হ্যাঁ, মনে করেন এখানে কি কি আছে, এটা আমরা এক্সপোর্টও করতে পারবো ডিরেক্ট। সেখানে লোডিং হয়ে যাচ্ছে, এই জন্য কপি করতে দিচ্ছে না, ঝামেলা করতেছে। ইটস স্লো নাকি, ইউ ক্যান, কি বলতেছে এখানে, ইউ ক্যান ওয়েট ইট বিকাম রেসপন্সিভ। কি ঝামেলা হচ্ছে বুঝলাম না। মনে করেন আমি একটু টাইপ করে লিখি এখানে, ক্যামেরা প্রাইস ইন বিডি, নাকি কি লেখা আছে এখানে, বাংলাদেশ। সরি, এখানে একটা পি বেশি গেছে, বাংলাদেশ। তারপরে সার্চ ভলিউম কত, বাংলাদেশ। এর সার্চ ভলিউম কত হবে, 5.4K, 5.4K। আর কান্ট্রি, টার্গেটেড কান্ট্রি আমরা কত, বিডি মানে বাংলাদেশের জন্য করতেছি। হ্যাঁ, এর হচ্ছে কি বলে এটার, এটাকে আমরা কি অন্য একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এটা মনে করেন আমাদের কিওয়ার্ড সার্চ, মান্থলি সার্চ ভলিউম, টার্গেটেড কান্ট্রি। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টিটাও আমরা এখানে দিয়ে দিব, কিওয়ার্ড ডিফিকাল্টিটাও ইনক্লুড করে দিই। ছোট হাতে, ছোট হাতেরই থাক এটা। আহ, এটা বলতেছে গ্রিন কালার আছে, হ্যাঁ, মানে এটা আহ, আপনার হচ্ছে ইজি দিবেন। হ্যাঁ, যেগুলো গ্রিন কালার দেখবেন ইজি, আর রেড কালার হয়ে গেলে বা ইয়েলো কালার হয়ে গেলে, ইয়েলোতে মিডিয়াম, আপনার হচ্ছে কি বলে হার্ড হয়ে যাবে, সেগুলো রেড হয়ে যাবে। তাহলে এটা ইজি, দেখেন লেখা আছে ইজি, ইউ উইল নিড কোয়ালিটি কন্টেন্ট ফোকাসড অন দ্য কিওয়ার্ডস ইন্টেন্ট, ইজি। এটা আপনার হচ্ছে এখানে দিবেন ইজি,
ইজি। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই, ফ্রি টুলস যখন কাজ করবেন, মজ হচ্ছে এসিএম রাশ দিয়ে আমরা করতেছি। হ্যাঁ, কি এসিএম রাশ আপনারা যখন মজ দিয়ে করবেন, আহ তখন কিন্তু আবার এই কেডিটা আবার বের করে নিতে হবে আলাদাভাবে। মজ দিয়ে প্রথমে কম্পিটিটরটা অ্যানালাইসিস করবেন। আচ্ছা, এখানে কেডি তো আমরা বের করতে পারবো। মজ দিয়ে করবেন কি, মজ দিয়ে আপনারা কম্পিটিটরটা বের করবেন আর কি, কিওয়ার্ড না। ঠিক আছে, কম্পিটিটর বের করবেন, তারপরে হচ্ছে মজ দিয়ে যখন কাজ করবেন কম্পিটিটরটা বের করবেন, তারপরে কম্পিটিটর দিয়ে আবার ওই মজের ভিতরে কিওয়ার্ড রিসার্চ করা যায়। হ্যাঁ, আবার উইদাউট, আচ্ছা এটা একটা জটিল প্রসেস হয়ে যাবে ফ্রি টুলস দিয়ে। আমি যেভাবে বলতেছি যে ওয়েবসাইটের কম্পিটিটর বের করে তারপরে কিওয়ার্ড রিসার্চ করা, এটা তো প্রিমিয়াম টুলস দিয়ে করা যাচ্ছে। হ্যাঁ, এই যে মনে করেন প্রিমিয়াম টুলস দিয়ে আমি কম্পিটিটর বের করে নিলাম, কিভাবে দেখাই দিছি। তারপরে কম্পিটিটরের ইউআরএল দিয়ে আবার তার কিওয়ার্ড গুলো বের করে নিলাম, র্যাঙ্কিং। হ্যাঁ, ভালো সার্চ ভলিউম আছে দেখেন, মানে এই কিওয়ার্ডটা আমরা নিলাম। হ্যাঁ, নিয়ে আবার শিটে বসাই দেবো। কিভাবে কপি হয় না, রাখ ধরে না। আচ্ছা, ক্যানন 1200D কপি হবে। ক্যানন এটা হচ্ছে 2.4K, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি। হ্যাঁ, এই দেখেন গ্রিন আছে। আচ্ছা, এটা আমরা নিয়ে নিই। মনে করো আমি যেভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস করে সেই কম্পিটিটরের কিওয়ার্ড গুলো রিসার্চ করার সিস্টেম। হ্যাঁ, এখানে আপনার জাস্ট কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, বাট সরি, এগুলো সবগুলো নিয়ে কাজ করতে হবে না। হ্যাঁ, মানে এমন না যে এগুলো নিয়ে আপনাকে কপি করতে দিচ্ছে না, মানে এই সমস্যা হয়ে গেছে এখানে। কি একটা ঝামেলা, লোডিং হয় না, হ্যাং হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, এখানে আমরা হাতেই লিখি ক্যামেরা ক্যানন নাকি কি লেখা আছে, ক্যানন 1200D নাকি ক্যানন সবার বলছিল, ক্যানন 1200D প্রাইস ইন বাংলাদেশ নাকি, ক্যানন 1200D, ক্যানন 1200D প্রাইস ইন বাংলাদেশ, বাংলাদেশ 2.4K, 2.4K, 2.4K। এখানে টার্গেটেড কান্ট্রি বিডি বাংলাদেশ, এটা গ্রিন সিগন্যাল তাই ইজি। ঠিক আছে, সার্চ ভলিউম দেখেন 100-র বেশি আছে, অনেক আছে, 5,500 একটা, 2,500 একটা। তো এখানে করবেন কি, এত সার্চ ভলিউম যেগুলো হয় সেগুলো কিন্তু আবার একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, সেগুলো র্যাঙ্ক করানো কঠিন হয়। আপনারা করবেন কি, যেগুলো 100 থেকে 1,000-এর ভিতরে আছে সেগুলো নিয়ে কাজ করুন। এত সার্চ ভলিউম যেগুলো আছে 1,000-এর বেশি আছে সেগুলো অ্যাভয়েড করে, যেগুলো 100 থেকে, যে 810 আছে, 880 আছে, এগুলো রিসার্চ করবেন, এগুলো শিটে তুলবেন। হ্যাঁ, এখানে কত আছে, সরি এটা না, যেগুলো মনে করেন এই যে এটা ধরেন, এই যে এটা ক্যানন 800, ক্যানন। আপনার কিওয়ার্ড রিসার্চ করার সময় আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ধরেন আমরা এই যে এটাই করবো, কোনটা হয়ে গেল 400, 480, এই যে ক্যানন 100D, এই যে এটা ক্যানন 100D প্রাইস ইন বাংলাদেশ 480, এটারও গ্রিন। তো আমরা এখানে এটা ভাই সার্চ বসাই, ভলিউম মান্থলি দেখাচ্ছেন না ইয়ারলি এটা? মান্থলি ভাই। 100D এখানে 480 ছিল, এখানে বিডিইজি। এভাবে কাজ, এভাবে শিটে তুলবেন। হ্যাঁ, যেগুলো 100 এগুলো অ্যাভয়েড করবেন, হ্যাঁ, এগুলো ডিলিট করে দেন। যেগুলোর মান্থলি ভলিউম 100 থেকে 1,000-এর ভিতরে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি, টার্গেটেড কান্ট্রি বাংলাদেশ। অবশ্যই এই যে এটা তো একটা প্রোডাক্ট, আপনাকে কিওয়ার্ড দেখে বুঝতে হবে ভাই এই কিওয়ার্ডটা কি ধরনের, এই কিওয়ার্ডের ভিতরে মানে দিয়ে কি বোঝাচ্ছে। এই কিওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে ক্যাননের 100D একটা ক্যামেরা বা লেন্স, বা এটা মনে হয় এটা ক্যামেরা। হ্যাঁ, ক্যানন 100D মডেলের ক্যামেরা দাম কত বাংলাদেশে। তাহলে এটা তো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি আপনার ওয়েবসাইটে
আছে নাকি এটাও চেক করতে হবে। আপনি আপনার ওয়েবসাইটে যান, মানে কোনো প্রোডাক্ট বা সার্ভিস, ওই কিওয়ার্ডের ভিতরে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের নাম থাকে বা কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে, ওই প্রোডাক্ট বা সার্ভিসটা আপনার ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে কিনা, বা আপনি ওই সার্ভিসটা দেন কিনা, ওই প্রোডাক্টটা বিক্রি করেন কিনা, এটা তো চেক করতে হবে, তাই না? তো আপনি এখানে 100D লিখে সার্চ দেন। ক্যানন 100D দেখেন নাই। থাকলে কিন্তু এখানে শো করতো সার্চ বক্স, ওয়েবসাইটে সার্চে এরকম। অথবা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনার ওই ই কমার্স এই ওয়েবসাইটে কি আপনারা ক্যানন 100Dটা বিক্রি করেন কিনা। হ্যাঁ, এগুলো আগে করবেন কি, আগে শিটে তুলবেন। আগে র্যান্ডমলি আপনার হচ্ছে এগুলো কিওয়ার্ড রিসার্চ করে করে তুলবেন। পরে আপনার যখন এই কিওয়ার্ডটা নিয়ে তো কাজ করতে হবে, আপনাকে অন পেজ এসইও করতে হবে, বা এই কিওয়ার্ডটাকে নিয়ে কাজ করে র্যাঙ্ক করাইতে হবে। হ্যাঁ, এই কিওয়ার্ডটা নিয়ে এই মানে কিওয়ার্ডের জন্য একটা পেজ, একটা ল্যান্ডিং পেজ থাকবে বা একটা পেজ থাকবে, ওই পেজটাকে নিয়ে কাজ করতে হবে, এটাকে র্যাঙ্ক করতে হবে। তো আপনারা প্রথমে নর্মালি এই যে 100 থেকে 1000-এর ভিতরে যাই পান, সব ধরনের কিওয়ার্ডে এখানে তুলে নেবেন। হ্যাঁ, এই শিটে তুলে ফেলবেন। এটা হচ্ছে এসইএম রাশ দিয়ে এভাবে করবেন আর কি। আর এসইএম রাশ দিয়ে এভাবে, আর হচ্ছে ফ্রি টুলস দিয়ে এসইএম রাশ দিয়ে কিভাবে করবেন বললাম। প্রথমে এই যে আপনার ডোমেন ওভারভিউ যাবেন, আপনার ডোমেনটা দিবেন। ডোমেনটা দেওয়ার পরে মানে আপনার ওই যে camerabazaar.net ওইটা আপনার ওয়েবসাইট দিবেন। তারপরে একটু স্ক্রল করে নিচে আসলে আপনার কম্পিটিটর পাবেন অনেকগুলা। ফার্স্টের দিকে যে কম্পিটিটর গুলো পাবেন তাদের ইউআরএলটা নিয়ে আপনার হচ্ছে ওয়েবসাইটে কি বলে তাদের ইউআরএল, ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিয়ে আপনারা আবার ডোমেন ওভারভিউ গিয়ে তাদের ইউআরএলটা দিয়ে দিবেন। তখন হচ্ছে নিচে স্ক্রল করে আসলে তাদের হচ্ছে আসবে কি বলে অনেকগুলো কি অর্গানিক রিসার্চের এখানে, হ্যাঁ, কিওয়ার্ড আসবে। যে কিওয়ার্ড এখানে অনেকগুলো কিওয়ার্ড আসবে, ভিউ ডিটেলসে গিয়ে ওই কিওয়ার্ড গুলো চেক করবেন, যেগুলোর 100 আছে, মিনিমাম 100 সার্চ ভলিউম মান্থলি, ম্যাক্সিমাম 1000 আছে, ওইগুলো নিয়ে কাজ করবেন। কিওয়ার্ড ডিফিকাল্টি হবে আপনার হচ্ছে অবশ্যই আহ কত ইজি হতে হবে, 0 থেকে 30-এর ভিতরে যে কিওয়ার্ড গুলো থাকবে আমরা সেই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। এটা গেল প্রিমিয়াম টুলস। এখন আমরা ফ্রি টুলস দিয়ে আরো কিছু ফ্রি টুলস দিয়ে আমরা এসইও বলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। হ্যাঁ, যেমন মজ ছাড়াও আবার দুইটা কিওয়ার্ড রিসার্চ টুল আছে, এইচএফস আর কিওয়ার্ড প্ল্যানার। এই দুইটা দিয়ে আমি দেখাই দিই। মজে মূলত আপনারা কম্পিটিটর অ্যানালাইসিসটা করতে পারবেন। হ্যাঁ, তো ওইটা আর কি আহ, যদি মনে করেন আপনারা মজ দিয়ে করবেন না, থাক, মজ মজ ইনস্টল ঝামেলা মনে হচ্ছে, মজটা বাদ দেন। মজটা বাদ দিয়ে এই দুইটা দিয়ে দেখাই দিই। মনে করেন প্রথমে আপনাদেরকে এই যে কিভাবে করবেন, প্রথমে আপনাদের ওয়েবসাইটে মনে করেন আসলেন, ওয়েবসাইটে এসে আপনার দেখতে হবে কি কি সার্ভিস দিচ্ছে এই ওয়েবসাইট, কি কি প্রোডাক্ট বিক্রি করতেছে, হ্যাঁ, কি ধরনের আপনার কন্টেন্ট লিখতেছে, হ্যাঁ, ওয়েবসাইটের উদ্দেশ্য কি, ওয়েবসাইটের মাধ্যমে মানুষ কি তথ্য পাচ্ছে। হ্যাঁ, সো আপনারা দেখেন এটা একটা ই কমার্স ওয়েবসাইটে দেখে বোঝা যাচ্ছে এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এদের কাজ প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করা। তো এরা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে এগুলো দেখেন, ডিএসএলআর ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ড্রোন, ট্রাইপড, মাইক্রোফোন, লেন্স, এগুলো সব বিক্রি করে। তো এই দেখেন এগুলো কিন্তু আবার নিচে দেখেন এগুলো মেন ক্যাটাগরি বলে। ক্যামেরা লেন্সের ভিতর সনি লেন্স, ক্যামেরা লেন্সটা হচ্ছে আপনার মেন ক্যাটাগরি, সনি লেন্স সাব ক্যাটাগরি। সনি লেন্সে মনে করেন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনারা মেন ক্যাটাগরি নিয়েও কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, বা মনে করেন আমরা মেন ক্যাটাগরি নিয়ে করব ক্যামেরা লেন্স। আচ্ছা, মেন ক্যাটাগরি ক্যামেরা লেন্স। ফ্রি টুলসে যাব, ফ্রি টুলস এটা কিভাবে পাবো, গুগলে গিয়ে সার্চ করব এইচরেফ কিওয়ার্ড রিসার্চ, এখানে সার্চ দেব। এই দেখেন ফার্স্টে যে লিঙ্কটা আসতেছে ফ্রি, এটা লেখা আছে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, জেনারেটর টুল, ওপেন ইন নিউ ট্যাব, আপনার চলে আসছে। তো আমরা এখান থেকে আমাদের লোকেশনটা সেট করব বাংলাদেশ। তারপরে এখানে আমাদের কি মেন ক্যাটাগরি নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ক্যামেরা লেন্স। এই দেখেন এটা লিখলাম, এখানে বাংলাদেশ সিলেক্ট করে ফাইন্ড কিওয়ার্ড। আমরা একই সাথে দুইটা ই করব, কিওয়ার্ড প্ল্যানারেও যাব। এই টুলস এর মাধ্যমে দেখেন আমরা কিওয়ার্ড প্ল্যানারে এই ড্যাশবোর্ডে আসার পরে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে যে আমরা এটা এন্টার মারবো, এই কিওয়ার্ডটা লিখে, ঠিক আছে। আমরা চাইলে অনেকগুলো কিওয়ার্ড একসাথে রিসার্চ করতে পারি। হ্যাঁ, ধরেন আমরা এখানে ক্যামেরা লেন্স, মেন ক্যাটাগরি মাইক্রোফোন, হ্যাঁ, মাইক্রোফোনটা আমরা নিব।
মাইক্রোফোন, মাইক্রোফোন। তারপর আবার আমরা মেইন ক্যাটাগরি নিয়ে কেয়ার রিসার্চ করতেছি। নর্মালি আপনারা করবেন কি, ই কমার্স প্রতিষ্ঠানের এই জন্য এই সাব ক্যাটাগরির ভিতরে যে বা মেইন ক্যাটাগরির ভিতরে যে যে প্রোডাক্ট গুলো আর কি থাকে ওই প্রোডাক্টের নাম ধরে ধরে রিসার্চ করা, হ্যাঁ ওইটা পারফেক্ট হয়। বাট আপনারা চাইলে এটাও করতে পারেন, এটাও করবেন, দুইটাই করবেন, হ্যাঁ মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি প্লাস প্রোডাক্টের নাম। আমি সবগুলো দেখাই দিচ্ছি ওয়ান বাই ওয়ান কিভাবে এগুলো কিভাবে রিসার্চ করে। ক্যামেরা লেন্স, মাইক্রোফোন, এই দুটা ছিল আমাদের মেইন ক্যাটাগরি। দেখেন আমি নিয়ে নিছি এখানে ক্যামেরা লেন্স, মাইক্রোফোন। তারপর একটু স্ক্রল করে নিচে যে গেট রেজাল্টস, আমরা মেইন ক্যাটাগরি কিওয়ার্ড রিসার্চটা শিখে ফেললাম। হ্যাঁ এই দেখেন এখানে কিওয়ার্ডের মেইন ক্যাটাগরি কিওয়ার্ড ক্যামেরা লেন্স ছিল। এটা আমরা এই স্টেপস এর মাধ্যমে অনেক সাজেশন পেয়ে গেছি কিওয়ার্ডের। হ্যাঁ যেগুলো দেখেন কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখাচ্ছে, মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে। দেখেন মাত্র 7 দিন আগে এটা ডাটা আপডেট হয়েছে, 3 দিন আগে, মাত্র 3 দিন আগে এই ডাটাটা আপডেট হয়েছে। সো এই স্টেপস ইউজ করার একটা মানে ভালো দিক কি, এটা অনেক আপডেটেড রেজাল্ট দেয়। হ্যাঁ অন্যান্য টুলসে 1 মাস আগে, 2 মাস আগে রেজাল্ট দেখায়, হ্যাঁ আপনার হচ্ছে পুরাতন রেজাল্ট দেখায়। বাট আপনার হচ্ছে এটা এই স্টেপস অনেক আপডেট আপনার হচ্ছে রেজাল্ট দেখায় অল্প সময়, মানে মাত্র 3 দিন আগে রেজাল্টটা দেখাবে। হ্যাঁ অন্যান্য টুলস 30 দিনে, 1 মাস 2 মাস আগের রেজাল্ট দেখাবে। আচ্ছা এটা দেখেন গুগলে, গুগলের কিওয়ার্ড প্ল্যানারে আমরা কি করছিলাম, মেন ক্যাটাগরি দুইটা দিছিলাম। দেখেন এখানেও আমাদের অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। তো আমরা করব কি, মূলত আমরা 3 ওয়ার্ডের বেশি কিওয়ার্ড গুলো রিসার্চ করব, শিটে তুলবো। 3 ওয়ার্ড, যে যেখানে এটা কিন্তু 2 ওয়ার্ড, এটা নিব না, এটা 3 ওয়ার্ড, এটাও নিব না। 4 ওয়ার্ড, 5 ওয়ার্ড, ম্যাক্সিমাম 6 ওয়ার্ড, 4-5 ওয়ার্ডের হইলে ভালো হয়। হ্যাঁ তো এই দেখেন ক্যামেরা লেন্স প্রাইস ইন বাংলাদেশ 1 2 3 4 5 এটা নিয়ে নেব। শুধু যে 3 ওয়ার্ডের বেশি হলে নিব তা না, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি হতে হবে 30-এর ভিতরে। আর সার্চ ভলিউম মান্থলি, প্রতি মাসে সার্চ ভলিউম, মানে প্রতি মাসে ওই এই কিওয়ার্ডের জন্য কত মানুষ গুগলে গিয়ে সার্চ করে। 450 জন প্রতি মাসে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেয় গুগলে। এটা এস্টিমেটেড এভারেজ নাম্বার। কোনো মাসে 1000 হইতে পারে, হ্যাঁ কোনো মাসে 1500 হইতে পারে, আবার কোনো মাসে 100 হইতে পারে, মানে এস্টিমেট কম বেশি হবে, হ্যাঁ এরকম। এটা একটা এভারেজ নাম্বার। সো এ হচ্ছে বিষয়। এখন ক্যামেরা লেন্স প্রাইস ইন বাংলাদেশ, এটা মনে করেন কপি করেন, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। আর অবশ্যই কিওয়ার্ডটা এখানে নিবেন, কিওয়ার্ডটা নিয়ে এখানে তার মানে কি বলে কত এখানে বলতেছে মান্থলি 450 না, 450। টার্গেটেড কান্ট্রি কত, বিডি বাংলাদেশ। আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি। ঠিক একইভাবে এভাবে দেখেন কত কিওয়ার্ড আছে, প্রত্যেকটা কিওয়ার্ড ওয়ান বাই ওয়ান চেক করবেন এর অবস্থা কি। এখানে যেগুলো দেখবেন কিওয়ার্ড এই যে সার্চ ভলিউম 10 দেখাচ্ছে, হ্যাঁ এগুলো বাদ, 0 থেকে 10 এগুলো বাদ, 20 বাদ, 30 বাদ, 40 বাদ, 80-90 বাদ, 100 এই পর্যন্ত। 3 ওয়ার্ড বাদ, 5-6 ওয়ার্ড ঠিক আছে, এটা নিয়ে কাজ করা যাবে। 150 মান্থলি সার্চ ভলিউম, 0 কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে 30-এর কম আছে, ইজি। কিওয়ার্ড ডিফিকাল্টি কম মানে ইজি টু র্যাঙ্ক, মানে আপনি ইজিলি গুগলের টপে র্যাঙ্ক করতে পারবেন। এটা কত ছিল, 150 নাকি 100? 100 বিডি ইজি, সরি 150 ছিল। তো এইভাবে আর কি করবেন। হ্যাঁ তারপরে আর উপরে দেখবেন ডিএসএলআর এই যে 250, এটাও নিয়ে করা যাবে। যাই হোক এরকম আর কি। হ্যাঁ ডিএসএলআর ক্যামেরা লেন্স ইন বাংলা, প্রাইস ইন বাংলাদেশ। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা যেহেতু একটা ই কমার্স প্রতিষ্ঠান, এখানে কিন্তু আপনি বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এখন বাইং কিওয়ার্ড কি ভাই, কিওয়ার্ড রিসার্চের আপনার হচ্ছে ভিতরে কিওয়ার্ড অনেক রকম টাইপ হয়। আচ্ছা কিওয়ার্ডের টাইপ নিয়ে কি আপনাদের ক্লাস নেওয়া হয়েছিল, মানে কোনো ক্লাসে বলা হয়েছিল ভাই কিওয়ার্ডের টাইপ এই এই ধরনের, এগুলো নিয়ে ক্লাস নেওয়া হয়েছিল? হ্যালো,
আমাকে বলেন তো প্রথম ক্লাসগুলো নেওয়া হয়েছিল ভাই। যে লং টেল শর্ট টেল এগুলো নিয়ে ক্লাস নেওয়া কমার্শিয়াল হয়েছিল, সব কিছু, কমার্শিয়াল ইন্টারন্যাশনাল। হ্যাঁ সবই কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল আপনার, তারপর হচ্ছে নেভিগেশনাল, নেভিগেশনালটা হচ্ছে নেভিগেশন নাকি কমার্শিয়াল, হ্যাঁ কমার্শিয়াল। আর ওইটার নাম কি জানো, বাইং ইন্টেন্ট আছে, এরকম কিওয়ার্ড নিয়ে আসলে কাজ করতে হবে। মূলত আপনার ই কমার্স প্রতিষ্ঠানের কাজ কি, ই কমার্স ওয়েবসাইটে কি হয়, একজনের ই কমার্সের ওয়েবসাইটে মূলত প্রোডাক্ট বিক্রি করে। সো প্রোডাক্ট বিক্রি করলে তার অবশ্যই সেই ওয়েবসাইটে আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, মাথায় রাখবেন যাতে কিওয়ার্ড গুলো বাইং ইন্টেন্ট থাকে, কিওয়ার্ড গুলোর এই যে ভিতরে বাইং ইন্টেন্ট থাকে। প্রাইস দেখেন কথাটা আছে, প্রাইস, বাই বাই কথাটা, কস্ট, হ্যাঁ, তারপরে ক্যামেরা লেন্স, প্রাইস আন্ডার আপনার 50,000, আন্ডার 1 লাখ, 1,000 কে, হ্যাঁ, বা এত হাজার, এরকম ইন্টেন্ট মানে বাইং ইন্টেন্ট থাকতে হবে, হ্যাঁ। তারপরে আপনি যদি এরকম হয়, মানে এরকম আর কি, বাইং ইন্টেন্ট তো বুঝেন, হ্যাঁ, এই যে প্রাইস কথাটা, কস্ট কথাটা থাকবে, আন্ডার এত ডলার বা আন্ডার এত, এরকম, হ্যাঁ। তো এগুলো যদি থাকে, বা এরকম কিওয়ার্ড হয় যে নিয়ার মি, লাস্টে নিয়ার মি আছে, এটা বাইং ইন্টেন্ট না, বাট এটাও আপনার হচ্ছে ই কমার্সের সাথে যায়। ই কমার্সের বিজনেসের জন্য আপনি সার্চ করবেন, হ্যাঁ, লোকাল ইউর পার্সপেক্টিভ থেকে আপনার নিয়ার মি, এগুলো আসলে এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। তো আপনার হচ্ছে নিয়ার মি, তার এগুলো আর কি, হ্যাঁ, এই কিওয়ার্ড, এই টাইপের কিওয়ার্ড নিয়েও কাজ করা করতে হবে ই কমার্স প্রতিষ্ঠানের জন্য। সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা গেল এইচরেফস দিয়ে কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে ফ্রি টুলস দিয়ে, আর হচ্ছে এখানে দেখেন আমরা গুগলের কিওয়ার্ড প্ল্যানার, এটাও ফ্রি টুলস, এটা দিয়ে দেখাই। ক্যামেরা লেন্স, মাইক্রোফোন, হ্যাঁ, ক্যামেরা লেন্স, মাইক্রোফোন, এখানে কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, সেটা ফিল্টার করে আমরা যদি একটু করি, এটা একটু মানে আমি বলবো কি, এটা অ্যাভয়েড করেন, আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা অ্যাভয়েড করেন। এইচরেফ দিয়ে ইজি একদম, এইচরেফ দিয়ে আপনাদের অনেক ইজি মনে হবে কিওয়ার্ড রিসার্চ করা, পানির মতো মনে হবে। যাই হোক, শুরুর দিকে একটু টাফ মনে হতে পারে, বাট এটা দিয়ে কাজ করতে থাকবেন, রেগুলার এটা দিয়ে কাজ করতে থাকবেন, একদম দেখবেন একদম ইজি, হ্যাঁ। তারপরে পেইড টুলস দিয়ে দেখাই দিলাম, ফ্রি টুলস দিয়ে একটা ফ্রি টুলস এইচরেফের, এটা ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল, ফ্রি, হ্যাঁ। এটার দুইটা ভার্সন আছে, একটা পেইড আছে, একটা ফ্রি আছে। ফ্রিতে আপনার কিছু লিমিটেশন থাকে, তারপর এটা দিয়ে কাজ করা যায়। যাক, এরপরে আমরা সাব ক্যাটাগরি নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো। দেখেন সনি লেন্স, দেখছেন, ক্যামেরা লেন্স নিয়ে একটু আগে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি। এবার আমাদের টার্গেট এখানে এসে সনি লেন্স লিখতে হবে। কেন লিখবো ভাই, আমরা এখন সাব ক্যাটাগরি সনি লেন্স, এটা এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো না, তো এটা আমরা এখানে লিখে দেবো সাব ক্যাটাগরির নামটা। এখানে যদি সাব ক্যাটাগরি অন্যটা দেখি, ইলেকট্রনিক্স এর ভিতর সিসিটিভি আছে, তাহলে সিসিটিভি লিখতাম। আচ্ছা, লিখে ফাইন্ড কিওয়ার্ড মারেন। দেখেন সনি লেন্স, আমরা কি বলছিলাম, 3 ওয়ার্ডের বেশি হইতে হবে, 4, 5, 6 ওয়ার্ড, এটা কিন্তু সেই ক্রাইটেরিয়া মিলে। কিওয়ার্ড ডিফিকাল্টি 0, সার্চ ভলিউম মান্থলি 250, এটা নিবেন। আর অবশ্যই সনি লেন্স কথাটা থাকতে হবে কিন্তু কিওয়ার্ডের ভিতরে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো সরি, এটা আপনার এখানে দিয়ে দিবেন। কি যেন বলে এখানে, সরি, এখানে মানে ইজি 250 মান্থলি, এখানে
250 দিবেন, এখানে বিডি ইজি। তারপরে আরো আছে যে 2023, এই কিওয়ার্ডটা কি একজন বলেন তো ভাই, এই কিওয়ার্ডটা কি নিয়ে যাবে কিনা? এই কিওয়ার্ডটা কি নিয়ে আমরা কাজ করব? হ্যালো, এই কিওয়ার্ডটা কি আমরা শিটে তুলবো ভাই? না ভাই, এটা তো 2022 সালের, এটা তো 23-24 চলে আসছে। হ্যাঁ হ্যাঁ রাইট, এইভাবে বুঝে বুঝে ভাই কাজ করবেন। হ্যাঁ, এখানে যে যা আছে তাই 3 ওয়ার্ডের বেশি আছে কিন্তু, হ্যাঁ তাই না? ওইটা দেখেই যে নিয়ে নিব, বা এখানে 3 ওয়ার্ডের বেশি ছিল, এখানে আপনার নট এনাফ রেজাল্ট, এটার কারণে কিন্তু আবার বাদ দিবেন না। যেগুলো এন এ থাকবে সেগুলো নিয়েও আপনারা শিটে তুলবেন, সমস্যা নাই। সেগুলো ইজি ধরবেন। হ্যাঁ, এগুলো আপনার হচ্ছে 20 আছে, এটার এই ক্রাইটেরিয়া মিলে না, 100-র উপরে হইতে হবে, মিনিমাম 100 হইতে হবে। সো আর আরেকটা ক্রাইটেরিয়া যে কিওয়ার্ডটাকে পড়বে না, পড়ে দেখবেন যে এই কিওয়ার্ডটা আবার ঠিক আছে কিনা, এটা আবার শিটে তোলা যায় কিনা। 2022 আছে, এখন তো 2023 সাল, 2024 একদিন পরে। সো 2024 আপনার হচ্ছে উম, এখানে হবে যখন 2024 সালে তো আর 2022 সালের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন না কেউ। ঠিক আছে, এগুলো মাথায় রেখে রেখে কাজ করবেন। তারপর নিচের সবগুলো দেখেন 20-10, এগুলো আমরা বাদ দিব। হ্যাঁ, সে হচ্ছে বিষয়। যখন দেখবেন কি আর একটা বিষয়, যখন দেখবেন ভাই যে মানে ডাটাই পাচ্ছেন না, কিওয়ার্ড রিসার্চ করার মতো কিওয়ার্ড প্রত্যেকটা দেখতেছেন বেশিরভাগই 20-10, 20-10, হ্যাঁ, বা 100 নিচে, হ্যাঁ, তো কিওয়ার্ড তখন হচ্ছে আপনারা এই 10-20 বা 30-40-50 ওইগুলোর কিছু কিছু কিওয়ার্ড শিটে তুলে দিবেন। যখন দেখতেছেন যে এই মানে মান্থলি সার্চ ভলিউম আপনারা পাচ্ছেন না, অনেক সময় এরকম হবে যে আপনারা এই ফ্রি টুলসে আসলেন, কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে দেখলেন যে বেশিরভাগই সার্চ ভলিউম 20-10 বা 50, মানে 100 নিচে। তখন করবেন কি, তখন আর এই মানে তখন আপনাদের ক্রাইটেরিয়া হবে 10 থেকে 1000, বুঝতে পারছেন? মিনিমাম 10, ম্যাক্সিমাম 1000, এই সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম, তখন ওই ক্রাইটেরিয়াতে কাজ করবেন। মানে আপনার বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? কখন এটা করবেন, যখন দেখবেন যে কিওয়ার্ড রিসার্চ করতে আসছেন বেশিরভাগই এই যে এরকম 20-10-10, এগুলো থেকে সবগুলো নেবেন না, যেগুলো মনে করেন হ্যাঁ কয়েকটা নিবেন, হ্যাঁ কয়েকটা নিবেন, নিয়ে আপনার সেটা তুলবেন। হ্যাঁ, যখন আপনার মিক্স করবেন এখানে 100-র উপরেও রাখবেন, বা কয়েক এর ভিতরে কয়েকটা আপনার হচ্ছে দিয়ে দিবেন 10-20টা, 10-20 যেগুলো মান্থলি সার্চ ভলিউম আছে 30-40, ওইগুলো কয়েকটা ভিতরে দিয়ে দিবেন। তো এইভাবে কাজ করবেন আর কি। তারপরে আহ আচ্ছা, সাব ক্যাটাগরি গেল, এবার হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে দেখাবো। ক্যামেরা লেন্স, সনি লেন্স, এখন আমরা দেখেন সাব ক্যাটাগরিতে যাই, দেখেন প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট দেখাবে। এই দেখেন এগুলো কিন্তু প্রোডাক্ট, এক একটা প্রোডাক্ট এখান থেকে বাই নাও গেলে কিনতে পারে। যাক, এখন আমরা এই যে কিওয়ার্ডটা নিয়ে মানে রিসার্চ করে অলরেডি দেখাইছি। হ্যাঁ, আরেকবার দেখেন, মনে করেন আমরা এই প্রোডাক্টটা নিয়ে, এই প্রোডাক্ট নিয়ে তো রিসার্চ করছি একবার, থাক। ক্যাননের লেন্স, এখানে যাই, ধরেন এখানে ক্যানন। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে, ফার্স্ট প্রোডাক্টটা করি, ওপেন করলাম, চাই এইটুকু নিব জাস্ট, ক্যানন RF, এটা কি বলে F2.8 এই পর্যন্ত, মানে প্রথমে এইটুকু নিবেন, বেশি সম্পূর্ণ নিবেন না। কপি করবেন, কপি করবেন, তারপর হচ্ছে এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন। প্রত্যেকটা প্রোডাক্ট 1 বাই 1 এরকম ওপেন করে করে, এখানে অনেক হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে। তো আপনি ওই দেখলো 1000 প্রোডাক্টও থাকতে পারে, 100টা প্রোডাক্টও থাকতে পারে, 10টা প্রোডাক্টও থাকতে পারে। প্রত্যেকটা প্রোডাক্টের ওপেন করে করে সেখানে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেখেন এখানে প্রোডাক্টের এগুলোতে সার্চ ভলিউম খুবই কম হয়। সার্চ ভলিউম যতই কম থাকুক, 0 থেকে 10 মানে 10 ধরে নিবেন, এনে মানে ইজি। হ্যাঁ, এটাই পুরোটাই আগে দেখবেন এই কিওয়ার্ডটা এই প্রোডাক্টের সাথে যায় কিনা, হ্যাঁ প্রোডাক্টের সাথে মিলে কিনা, ম্যাচ করে কিনা, এই কিওয়ার্ডটা দেখেন।
Canon RF 100 mm f 2.8 macro EIS USM 2.8 ম্যাক্রো IS USM লেন্স, ঠিক আছে, মিলে আমরা এটা নিব। আমি এর আগে আমি বলছিলাম অনেক সময় দেখবেন এখানে কিওয়ার্ড সংখ্যাও কম পাবেন, বা আপনার হচ্ছে এখানে ডাটা পাবেন যে সবগুলোর বেশিরভাগই 10, 20, 50, হ্যাঁ, বা খুবই কম। সেগুলোর ক্ষেত্রে আপনারা 10, মানে এই যে 0 থেকে 10 বা খুবই কম, এগুলো হচ্ছে আপনারা কয়েকটা নিয়ে নিবেন। হ্যাঁ, তো এখানে একটাই আছে, একটা নিয়ে নিব আমরা। ঠিক আছে, এখানে যদি 10-12টা থাকতো তার ভিতরে যেটার সার্চ ভলিউম সবচেয়ে ভালো সেটা আমরা নিয়ে কাজ করতাম। হ্যাঁ, এরকম। এটাও একটা ফ্যাক্ট, যেটার এখানে 10টা কিওয়ার্ড আছে, 10টা কিওয়ার্ডের ভিতরে সবচেয়ে সার্চ ভলিউম বেশি যার আর ইজি যেটা বেশি সেটা নিয়ে আমরা সেটা তুলে ফেলবো আর কি। কথাগুলো মাথায় রাখবেন, হ্যাঁ, প্র্যাকটিস করবেন এগুলো আর কি। দেখেন এখানে তুললাম 0 থেকে 10 আছে, আমরা 10 ধরে নিব। তারপরে এখানে আমরা টার্গেটেড কান্ট্রি বিডি, সরি, তারপরে এটাও ইজি। তো এই হচ্ছে এরকম ভাবে প্রোডাক্ট বাই প্রোডাক্ট। এখন একটা প্রোডাক্ট হয়ে গেছে, আরেকটা প্রোডাক্ট করবো। হ্যাঁ, ফার্স্টের প্রোডাক্টটা কিওয়ার্ড রিসার্চ হয়ে গেছে, আপনার সেকেন্ড প্রোডাক্ট। প্রথমে আপনার যখন কাজ পাবেন, ক্লায়েন্টের কাজ পাবেন, তখন অনেক কষ্ট হয়ে যাবে কাজ করতে। হ্যাঁ, অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। প্রথম প্রথম এটা হয়, তখন হতাশ হয়ে যাবেন না। হ্যাঁ, বা আপসেট হয়ে যাবেন না। হ্যাঁ, কনফিউজ হয়ে যাবেন না। কাজ করতে থাকবেন, ভুল হবেই। প্রথম প্রথম কাজ করবেন, ভুল হবেই। কাজ চলমান থাকতে হবে। ভুল হবে, ভুলগুলো শুধরাই ফেলতে হবে। ভুলগুলো শুধরাই ফেলে ভালো। তো আপনার হচ্ছে তারপরে লেগে থাকতে হবে। হ্যাঁ, আপসেট হওয়া যাবে না, কাজ করবেন। আর ফাইবারে আপনারা হচ্ছে যখন কাজ করবেন খুব ভেবে চিন্তে কাজ করবেন। যে আপনার যদি মনে হয় যে আমি এই প্রজেক্টটা করতে পারবো না ভালোভাবে, তাইলে কিন্তু করবেন না, হাতে নিবেন না কাজটা। যদি আপনার কাছে কনফিডেন্ট মনে হয় যে না আমি করতে পারবো, কনফিডেন্ট যদি থাকে যে আমি কাজ করলে আমি খারাপ রিভিউ পাবো না, তাইলে কিন্তু কাজটা করবেন, আদারওয়াইজ করবেন না। যদি এরকম মনে হয় যে না কাজটা করে মনে হয় আমাকে একটা খারাপ রিভিউ দিয়ে দিবে, তাহলে ওই কাজটা অ্যাভয়েড করেন না, ওইটা নিবেনই না, ক্লায়েন্টের ওই কাজটা করবেনই না। হ্যাঁ, এরকম। আর আউট অফ মার্কেট প্লেস যদি কাজ হয় বা জব করেন কোথাও, বা তখন আর এই রিভিউ এর ভয় তো নাই। যে কোনো প্রজেক্টে কাজ করবেন, যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, কারণ তারা তো ব্যাড রিভিউ দিতে পারবে না। ফাইবারে একটা সমস্যা কি, ব্যাড রিভিউ দিলে আপনার অ্যাকাউন্টের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট হয়। হ্যাঁ, তখন হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টের কাজ আসা কমে যায়। হ্যাঁ, তো এই একটা ইফেক্ট, ওই অ্যাকাউন্ট থেকে ইনকাম ভালো হয় না। হ্যাঁ, তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, ফাইবারে যখনই কাজ নিবেন একটু ভেবেচিন্তে কাজ নিবেন, যে আপনার কনফিডেন্ট থাকতে হবে যে আমি ভাই করতে পারবো, আর এই কাজটা করতে পারলে আমি আহ বাজে রিভিউ পাবো না, তাইলেই তখন করতে হবে, আদারওয়াইজ করবেন না, কাজটা নিবেন না আর কি। আর আউট অফ মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক এসব বাদে অন্যান্য জায়গায় কাজ করতে গেলে আপনার যে কোনো ক্লায়েন্টের কাজ আপনারা করবেন, মানে উইদাউট, মানে যদি মনে হয় যে ভাই আমি মনে হয় না এটা পারবো, এটা আমি ভালো রেজাল্ট দিতে পারবো, বা এটা কমপ্লিট মানে ভালোভাবে করতে পারবো প্রজেক্টটা, যদি এটা মনে হয়, পারবো না এটা মনে হয় যে আমি পারবো না এটা ভালোভাবে করতে এই প্রজেক্টটা, তাহলে আপনারা তাও করবেন কাজটা, কারণ এখানে তো ব্যাড রিভিউ দিতে পারবে না কেউ, প্যারা নাই। সো যার তার কাজ, যে কোনো কাজ করবেন, যত কঠিনই হোক না কেন, আপনাকে দিছে আপনি করবেন, টাকা নেবেন, শেষ। হ্যাঁ, ভুল হয়েছে, নেক্সট টাইম শুধরাবেন, শেষ কাহিনী। যাই হোক, এখন হচ্ছে আমরা আরেকটা প্রোডাক্ট, এটা আসছি ক্যানন EF 400 mm, এই পর্যন্ত নিলাম, কপি করব, ডিরেক্ট এখানে এসে ফাইন্ড কিওয়ার্ডে মারবো। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছিলাম, এখানে তো কিওয়ার্ড গুলো তুলছেন, কিওয়ার্ড গুলো তোলার পরে আবার ওয়েবসাইটে যে কিন্তু সার্চও দেওয়া লাগবে, যে আদৌ কি এই প্রোডাক্টটা আছে, পুরো এইটা নিয়ে সার্চ করতে পারেন, বা ফার্স্টের এই মূলত এই যে এইটুকু নিয়ে সার্চ দেন, ফার্স্টে এইটুকু নিয়ে এইটুকু কপি করে ওয়েবসাইটে যাবেন, এই যে এখানে সার্চ দেন। অনেক সময় এভাবে ডিরেক্ট এইভাবে সার্চ এখানে ক্লিক করবেন, যদি এভাবে না আসে আর কি, এভাবে রেজাল্ট শো না করে। Canon RF 100 mm f 2.8 macro is IS USM লেন্স, দেখি আমার কিওয়ার্ডের সাথে মিল আছে নাকি। এফ ক্যানন আর
F100 mm, F2.8 I ম্যাক্রো IS USM একদম মিলে যাচ্ছে। তাহলে হচ্ছে তার মানে অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। তো আমরা এই কিওয়ার্ডটা আবার, ও সরি, এটা সার্চ দিলেন, এটা আবার এইটাই ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এই প্রোডাক্টটা ইন স্টক আছে নাকি, হ্যাঁ, নাকি আউট অফ স্টক, কি এখানে বিক্রি করতেছে, এখন অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, যে কেউ কিনতে পারবে। বাট আউট অফ স্টক মানে এই প্রোডাক্টটা বিক্রি করা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, মানে এখন আর অ্যাভেলেবেল নাই, কেউ কিনতে পারবে না। সো যেগুলো দেখবেন অ্যাভেলেবেল অন ব্যাক অর্ডার বা ইন স্টক আছে, এটাও অ্যাভেলেবেল অন ব্যাক অর্ডার, মানে এটা নিয়েও কিওয়ার্ড রিসার্চ করা যাবে। বাট এখানে যদি আউট অফ স্টক লেখা থাকতো তাহলে কিন্তু আর কিওয়ার্ড রিসার্চটা করবেন না তখন, ঠিক আছে। এগুলো মাথায় রাখবেন কথাগুলো। আউট অফ স্টক থাকলে এই কিওয়ার্ডটা শিটে তুলবেন না, হ্যাঁ, শিট থেকে ডিলিট করে দিবেন। শিটে তো তুলে ফেলছেন, তখন করবেন কি, ডিলিট করে দিবেন। আচ্ছা, এটা গেল। সো এই হচ্ছে বিষয়, হ্যাঁ। বা শিটে আপনারা এখান থেকে এখানে লিখে রাখতে পারেন আউট অফ স্টক, হ্যাঁ, আউট অফ, বা আপনারা রেড কালার করে দিতে পারেন বা ডিলিট করে দিতে পারেন, যেটা খুশি আপনার, এইভাবে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা কি করতেছিলাম জানেন, কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম। আচ্ছা, এটা ভেরিফাই করতে হবে। ফাইন্ড, দেখেন অনেকগুলো কিওয়ার্ড আসছে, বাট সবগুলো দেখেন সার্চ ভলিউম খুবই কম, বাজে অবস্থা। তো আপনারা যে কোনো এখান থেকে কয়েকটা নিয়ে নেন। এই কিওয়ার্ডটা কি নিব, কেউ আমাকে একজন বলেন তো ভাই, এই কিওয়ার্ডটা কি আমরা শিটে তুলবো? হ্যালো, 1 2 3 4 5 6 7 8, অনেকগুলো, অনেক সময় 5 6টার বেশি ওয়ার্ডও হইতে পারে, হ্যাঁ, ওইগুলো নিয়েও কাজ করবেন আপনারা, ঠিক আছে। একটা নিব না আমি ভাই। 5 6, আমি আমি কি বলছিলাম, 3 ওয়ার্ডের বেশি, মানে 6 ওয়ার্ড পর্যন্ত বলছিলাম। 6টার বেশি হলেও সমস্যা নাই, কিন্তু সমস্যা অনেক কিছুতে হইতে পারে। এটা বলেন তো কি সমস্যা আছে? এটা কান্ট্রি নাকি? কান্ট্রি ইস্যু ইন্ডিয়া আছে, ভাই। ইন্ডিয়া আছে, হ্যাঁ। জি ভাই। ইন্ডিয়া থাকলে কিন্তু আমরা আবার এই কিওয়ার্ডটা নিব না, এই কিওয়ার্ডটা নিতে পারি, বাট একটু বেশি বড় হয়ে গেছে, চোখের দেখাই অনেক বড় মনে আছে। যাই হোক, একটু ছোট হইলে ভালো হয়, যে এটা এটা ছোট আছে, বা এটাও একটু, এটার থেকে আবার এটা একটু ছোট আছে। যাই হোক, এগুলো আপনার হচ্ছে দেখবেন যে এটা, এটা কিন্তু, এটা কি নিব, কেউ আমাকে বলেন তো, এটা কি নেওয়া যাবে? হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই, এই কিওয়ার্ডটা কি আমরা শিটে তুলতে পারবো? মেবি। হ্যাঁ হ্যাঁ, তুলতে পারবো। কারণ কি, এখানে দেখেন সবগুলোর 0 থেকে 10 খুবই বাজে অবস্থা, আমরা নিতে পারবো, সমস্যা নাই। আমি এর আগে বলছি, যদি এরকম হয় যে বেশি, মানে সবার সব কয়টা কিওয়ার্ডেরই অবস্থা এরকম হয়, বা বেশিরভাগ কিওয়ার্ডেরই সার্চ ভলিউমের অবস্থা এরকম হয়, এখানে 10 20 30 50 90 যদি থাকে, 100-র নিচে থাকে, তাহলে আমরা এগুলোও নিতে পারবো। হ্যাঁ, 50টা বলছে ক্লায়েন্ট, আমরা কিন্তু এভাবে করে করে 50টা, সরি, বুঝাই দেবো। সরি, কি ব্যাপার? ঠিক আছে, এখানে 10, এটার সেম টু সেম হবে, হ্যাঁ। 10 বিডি ইজি, এই দেখেন, এনে মানে 0 বা ইজি, আপনার হচ্ছে, সরি, এনে মানে এখানে ডাটাটা নট এনাফ ডাটার। যাই হোক, এখানে জি আপনি ইজি ধরবেন, এটা এগুলো যেগুলো আর সমস্যা নেই, আপনার 0 থেকে 10 এগুলো নিয়ে এভাবে কাজ করবেন। সো এবার লাস্টের দিক থেকে এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নেবেন। প্রোডাক্টের ক্ষেত্রে করবেন কি, প্রোডাক্টের ক্ষেত্রে যে এই প্রোডাক্টটা লিখে সার্চ দিছেন, সার্চ দিয়ে সবচেয়ে বেশি সার্চ ভলিউম যেটার বেশি হবে, হ্যাঁ, আর হচ্ছে যেটা আপনার একটু যেটা সবচেয়ে বেশি সার্চ ভলিউম হবে, হ্যাঁ, আমি আপনাকে দেখাই একটা, সেটাই নিবেন প্রোডাক্টের ক্ষেত্রে অনলি, বা সাব ক্যাটাগরির ক্ষেত্রে ওইটা করবেন, হ্যাঁ। একটা দুইটা, ম্যাক্সিমাম দুইটা কিওয়ার্ড আপনারা নিবেন, দেখাচ্ছি আপনাদেরকে। M50 এটা একটা প্রোডাক্ট, হ্যাঁ, এটা লিখে সার্চ দিই। এটা একটা ডিএসএলআর ক্যামেরা, এটা একটা লেন্স মনে হয়, হ্যাঁ, ক্যানন M50 তো এটা লেন্স, হ্যাঁ। তো এটা মনে করেন একটা লেন্স, তো মনে করেন এইখানে দেখেন, এটা এখানে আমরা কোন মনে করেন 2 থেকে 3টাও নিতে পারেন আপনার কিওয়ার্ড, সমস্যা নেই। বাট একটা নিয়েও নিতে পারেন, সমস্যা নেই। এখানে মনে করেন আমি 2টা কিওয়ার্ড নিবো, কোন কোন 2টা নিবো বলেন তো? উপরে আপনার নেব হলো প্রথমটা। প্রথমটা কেন নিব? আমি কি বলছি, 100 থেকে 1000-এর ভিতরে ওইটাও হইতে হবে, হ্যাঁ? এইটা একটু অনেক বেশি হয়ে গেছে, যাই হোক, 1400। 1400 আমি বলছিলাম, 100 থেকে 1000-এর ভিতরে ওইগুলো নিবেন, ওইগুলো র্যাঙ্ক করানো ইজি হয়, হ্যাঁ, ওইগুলো নিয়ে কাজ করবেন আর কি।
আর যদি সবগুলো অবস্থা দেখেন, মানে এখানে যেটা দেখতে পারতেছেন, এটা আমার আমার কাছে মনে হয় যে এটা প্রাইস কথাটাও থাকতে হবে, যেহেতু ই কমার্স, প্রাইস কথাটাও তো থাকতে হবে। দেখি এখানে আমরা কোম্পানি কিওয়ার্ড নাম্বার রিসার্চ করছি, সবগুলোই প্রাইস আছে নাকি? না, এগুলোতে নাই। প্রাইস নাই। তো আমরা কিন্তু এই দুইটা কিন্তু আমরা ভুল রিসার্চ করছি। আমার ভুলটা ধরতে পারেন নাই। এখানে ভুল রিসার্চ করছিলাম, কারণ এখানে দেখেন প্রাইস কথাটা কি আছে এখানে? না, নাই। প্রাইস নাই, তাহলে আমরা এগুলো বাদ দিব। সেইখানে আরেকটা বিষয়, না এখানে আমরা নিতে পারবো, সরি। এখানে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ডিরেক্ট প্রোডাক্টের নাম, এটা কিন্তু একটা প্রোডাক্টের নাম, পুরোটাই কিন্তু প্রোডাক্টের নাম, তাহলে আমরা ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? যেমন এখানে দেখেন M50 Mark II, এটাও কিন্তু একটা ক্যানন M50 Mark II, এটা একটা প্রোডাক্টের নাম, এটাও কিন্তু আমরা এটা নিয়েও কাজ করতে পারবো, এটাও আমরা শিটে তুলবো। প্রাইস কথাও থাকতে হবে, ওই যেগুলোতে প্রাইস কস্ট ওইগুলো থাকবে ওইটাও ইউজ করবো, প্লাস যেগুলোতে প্রাইস নাই বা আপনার হচ্ছে কিন্তু এটা প্রোডাক্টের নাম, তাহলে সেটাও আমরা শিটে তুলবো। বুঝতে পারছেন? জটিল লাগবে ভাই, এগুলো বুঝতে হবে কিন্তু। ই কমার্স ওয়েবসাইটের জন্য কাজ করবেন তখন কাজে লাগবে এগুলো। আচ্ছা, এগুলো 1400 আছে, এগুলো বাদ দেন। আপনি যেগুলো দেখেন 400 আছে, এগুলো নিয়ে কাজ করেন। ঠিক আছে? যদি চান আপনি এটাও নিতে পারেন, যেহেতু আপনার হচ্ছে প্রাইস কথা আছে, হ্যাঁ। বা আপনার আমি বলছিলাম 1100 থেকে 1000 হলে ভালো হয়, বাট আপনি 1000 2000-এর ওইগুলো নিয়েও কাজ করতে পারবেন, হ্যাঁ, 5000-এর নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ওইটা আপনি তুলবেন শিটে, জাস্ট তুলবেন। কারণ আপনি এখানে যদি 5000 হয় তুলবেন, সমস্যা নেই। এটা আসলে আমি ভুল বলছিলাম, 100 থেকে 1000-ই হইতে হবে এরকম কোনো কথা নেই। এখানে 5000-ও যদি হয়, এটা বলতেছে 1.4K, ওইগুলো কিওয়ার্ডটা এখানে নিয়ে নেবেন। এখানে কি বলতেছে সবচেয়ে বেশি যেটা আমরা ওইটা নিবো এখানে, এই যেটা প্রাইস ইন বাংলাদেশ। যদি ই কমার্স ওয়েবসাইট প্রাইস, যেই কিওয়ার্ডের ভিতর প্রাইস কথাটা থাকবে সেটার গুরুত্ব বেশি হবে, এটাও মাথায় রাখবেন। এই দুইটা, আচ্ছা এটা, তবে এটা মাথায় রাখবেন, যেগুলোর সার্চ ভলিউম কম হয় সেগুলোর র্যাঙ্কিংটা দ্রুত করা যায়, বুঝতে পারছেন? ইজি হয় তুলনামূলক। এটা একটা কমন সেন্সের বিষয় যে যেগুলোর বেশি সার্চ ভলিউম হবে সেগুলো একটু কম্পিটিশন বেশি হবে, বা সেগুলোতে র্যাঙ্ক করার পসিবিলিটি একটু কম হয় তুলনামূলক যেগুলোর কম সার্চ ভলিউম থাকে আর কি। হ্যাঁ, যাই হোক, এটা মাথায় রাখবেন কথাটা। আর দেখেন এখানে আমরা বলছিলাম ম্যাক্স একটা নিতে, আমরা একটা দুইটা নেবো, হ্যাঁ। আমরা কিওয়ার্ড এখানে একটা দুইটাই নিব। M50, ক্যানন M50 প্রাইস ইন বাংলাদেশ, এটা নিছি, আর একটা ম্যাক্সিমাম নিব। এটা আমরা মানে প্রোডাক্ট বলেন, ক্যাটাগরি বলেন, সাব ক্যাটাগরি বলেন, সবগুলোর ক্ষেত্রে আমরা দুইটা দুইটা করে কিওয়ার্ড নিব। হ্যাঁ, মানে এখানে সার্চ করার পরে যেগুলো আসবে তার ভিতর দুইটা দুইটা করে নেব। এই যে আমি প্রথমে যে এটা দেখাইছিলাম, ওয়েবসাইটে যাবো একটু, মনে করেন আমি দেখাই দিই। এখানে আর কোনটা নিয়ে যাই, কারণ পরেরটা নেবো নাকি না। আচ্ছা, মেন প্রোডাক্ট আমাদের কি ছিল? M50। আচ্ছা, এটা আমরা নিতে পারি, পরেরটাও নিয়ে নিলাম, সমস্যা নেই। দুইটা নেওয়ার কথা, দুইটাই নিছি, আর নেবো না। প্রাইস কথাটা আছে এই জন্য আমি নিছি। বুঝতে পারছেন? প্রাইস কথার এটা ভ্যালু বেশি, এই কিওয়ার্ডের ভ্যালু বেশি। যে কিওয়ার্ডের ভিতর প্রাইস কথাগুলো থাকে না, এগুলোর ভ্যালু বেশি, এই জন্য আমি নিছি এটা। আদারওয়াইজ নিতে আমি না, এই কথাগুলো মাথায় রাখবেন। এই দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে নিছি এখানে, একটা দুইটা নেবেন ম্যাক্সিমাম। মনে করেন এই যে আমরা প্রথমে আমি দেখাই, প্রথমে আমরা কি করছিলাম, ক্যানন লেন্স, কি বলে ক্যামেরা লেন্স নিছিলাম, মেন ক্যাটাগরি নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলাম। তো মেন ক্যাটাগরির ক্ষেত্রে দুইটা কিওয়ার্ড নেবেন, একটা দুইটা, হ্যাঁ। শিটে তুলবেন আর কি, রিসার্চ করবেন ফ্রি টুলস দিয়ে। ওই ফ্রি টুলস দিয়ে যে ডাটাটা পাবেন, ফ্রি টুলসে তো অনেকগুলো কিওয়ার্ড আছে। এখানে দেখেন কত কিওয়ার্ড, দেখেন শেষ পর্যন্ত যান কত কিওয়ার্ড আছে, হ্যাঁ, প্রচুর কিওয়ার্ড আছে। দেখেন স্ক্রল করে নিচে যান, কত কিওয়ার্ড। আপনি কি সব কিওয়ার্ড নেবেন নাকি? না, এখান থেকে দুইটা কিওয়ার্ড চুজ করবেন, দুইটা কিওয়ার্ড চুজ করে বেস্ট দুইটা কিওয়ার্ড এখানে বসাই দিবেন, হ্যাঁ। তারপরে এখান থেকে আপনার হচ্ছে এখন এগুলো মেন ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরির সনি লেন্স, ওইটা দুইটা কিওয়ার্ড আপনার রিসার্চ করবেন। তারপর হচ্ছে বেস্ট দুইটা, তারপর হচ্ছে আবার সনি লেন্সের ভিতরে যে সনি লেন্সের যে প্রোডাক্ট গুলো, প্রোডাক্টের দুইটা কিওয়ার্ড, বা প্রোডাক্টের ওইটা একটা কিওয়ার্ডই রাখাই ভালো, একটা কিওয়ার্ডই নেন। প্রোডাক্টের ক্ষেত্রে একটা কিওয়ার্ডই নেন, বা দুইটা কিওয়ার্ড নিতে পারেন, সমস্যা নাই। তো দুইটা কিওয়ার্ড আপনার চুজ করে, বেস্ট দুইটা কিওয়ার্ড চুজ করে এখানে শিটে বসাই দিবেন, হ্যাঁ। তো এরকম কাজ করবেন, হ্যাঁ। মনে করেন এটা তো একটা
মেইন ক্যাটাগরি, একটা সাব ক্যাটাগরি, একটা প্রোডাক্ট নিয়ে আমি দেখাইছি। আপনারা পুরো ওয়েবসাইটের জন্য এরকম কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, আপনি আগে মাথায় একটা প্ল্যান করে নেবেন আপনি টোটাল কয়টা কিওয়ার্ড রিসার্চ করবেন। তারপরে প্রত্যেকটা দেখেন এটা একটা মেইন ক্যাটাগরি। তো সব ক্যাটাগরি নিয়ে আবার কাজ করা লাগবে না, যেমন এগুলো নিয়ে কাজ করা লাগবে না, একটু পড়তে হবে, বুঝতে হবে যে ভাই আমি সবগুলো নিয়ে করবো না। আবার এখানে যদি অনেকগুলো ক্যাটাগরি থাকে, আপনার হচ্ছে এগুলোর ভিতরে আপনার যেগুলো মনে করেন কিছু কিছু বাদ দিবেন, কারণ অনেক পরিশ্রমের কাজ হয়তো বাদ দিবেন। হ্যাঁ, দেখেন এখান থেকে দেখেন এখানে অ্যাকশন ক্যামেরা আসবেন, অ্যাকশন ক্যামেরা এসে অ্যাক্সেসরিজ আসবেন, এগুলো থেকে অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ নিয়ে কি আপনি, এটা তো মেইন ক্যাটাগরি, এটা নিয়ে কি আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন? কেউ একজন আমাকে বলেন তো। অ্যাক্সেসরিজ এই লেখাটা মানে এইটা ধরে কেউ কিওয়ার্ড রিসার্চ করবেন? এই যে এই লেখাটা ধরে না 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 এখানে এসে কি সার্চ এক্সেসরি দেবেন? না 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 এক্সেসরিজ এর ভিতর যে এটা থাকবে ক্যাটাগরিটা থাকবে তাই সেটার থেকে এগুলো সার্চ কমন করবো। সেন্সের বিষয়। হ্যাঁ, রাইট, এগুলো কমন সেন্সের বিষয়, এগুলোকে বুঝতে হবে ভাই, বুঝতে পারছেন? এগুলো কিন্তু আমি বলে দিব না ভাই কোন ক্লায়েন্টও আপনাকে বলে দিবে না যে ভাই আপনি এই ক্যাটাগরির জন্য রিসার্চ করেন। এগুলো কমন সেন্স। আপনাকে এই যে অ্যাকশন ক্যামেরা, এটা নিয়ে কি করবেন কিওয়ার্ড রিসার্চ? এই মেইন ক্যাটাগরিটা নিয়ে। হ্যালো, হ্যাঁ না এটা অ্যাকশন নিয়ে কি ক্যামেরা তো করবেন? অ্যাকশন ক্যামেরা বলতে কি বোঝাচ্ছে ভাই এটা? অ্যাকশন ক্যামেরা মানে অ্যাকশন ক্যামেরা, এটা নিয়ে আবার কি বোঝাবে? এটা এক ধরনের ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা এক ধরনের ক্যাটাগরির ক্যামেরা, অ্যাকশন ক্যাটাগরির অ্যাকশনটা ক্যামেরা আর কি। এটা হচ্ছে, এটা নিয়ে আমরা রিসার্চ করব, দেখেন সার্চ দিলে অনেক আসবে আর কি। অ্যাক্সেসরিজ নিয়ে আমরা করবো না, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। অ্যাকশন না ক্যামেরা নিয়ে যদি না না আপনার কাছে যেটা কনফিউজ না মনে না ভাই হবে, আমি এটা কমন সেন্সের অ্যাক্সেসরিজ ক্ষেত্রে দিলে তো বলতেছি। আমি এই ওয়েবসাইটের জন্য কাজ করছি এসইও এক্সপার্ট হিসেবে। আমি নিজেও অ্যাকশন ক্যামেরা নিয়ে রিসার্চ করি নাই, আমি এই যে এগুলো নিয়ে কাজ করছিলাম, গোপ্রো, হ্যাঁ, আকাশ, এই যেগুলো, হ্যাঁ, বুঝতে পারছেন? জি ভাই সো এগুলো কমন সেন্সের বিষয়। হ্যাঁ, আপনার ভাই এটা নিয়ে আপনার মনে হচ্ছে যে কনফিউজ, যেটাই কনফিউজ হবেন সেটা অ্যাভয়েড করবেন। ভাই এটা কনফিউজ, এত ব্রেন খাটায় সময় নষ্ট করে লাভ নাই, অ্যাভয়েড করবেন। ক্লায়েন্ট এত কিছু দেখবে না তো। এই দেখেন এগুলো আসবেন, গোপ্রোতে যান, এই দেখেন এখানে যদিও অনেক কিওয়ার্ড আছে, এখান থেকে মনে করেন এই যে অ্যাকশন ক্যামেরা প্রাইসিং ভিডিও, এটা নিয়ে কাজ করা যায়। দেখেন সার্চ ভলিউম ভালো, কিওয়ার্ড ডিফিকাল্টি কম। হ্যাঁ, 3 ওয়ার্ডের বেশি আছে, এটা নিয়ে কাজ করা যায়। এখন আমাকে বলেন তো ভাই, এই কিওয়ার্ডটা আর এই কিওয়ার্ডটা কি সেম নাকি ভিন্ন? প্রাইস ইন বিডি প্রাইস ইন বাংলাদেশ না ভিন্ন আছে। কি ভিন্ন আছে ভাই? না বিডি বলতে মানে শর্টকাটে লেখছে মানে ওইটা শর্ট মানে দ্রুত সার্চ করে ওইটা বিডিটা লেখে বাংলাদেশ ফুল লেখে না। দেখেন, তাই তো আপনি ধরতে পারছেন, 250 মানুষজন মাত্র লিখছে বাংলাদেশ, আর 1.3 কে লিখছে বিডি। হ্যাঁ শর্টকাট বিডিটাই মানুষ সার্চ করে বেশি। এ কিন্তু দুইটা কিন্তু একই কিওয়ার্ড। হুম আপনি যদি এটার জন্য র্যাঙ্ক করেন তাহলে এটার জন্য র্যাঙ্ক করবেন আপনি অটোমেটিক। মানে এটা আপনি কাজ করবেন জাস্ট এই কিওয়ার্ডটা নিয়ে, কিন্তু আপনি এটার জন্য ফার্স্টে র্যাঙ্ক করবেন, এটার জন্য র্যাঙ্ক করবেন ফার্স্টে। বুঝতে পারছেন? কমন হ্যাঁ, সেন্স ভাই, যেমন ব্রেনটা ই করে বুঝতে কমার্সের হবে। র্যাঙ্ক করাটা এটা কি আগামী ক্লাসে বুঝাবেন নাকি মানে কিওয়ার্ডটা র্যাঙ্ক করানো কিভাবে? দাঁড়ান, আমি আপনারা র্যাঙ্ক করা এটা পরে, হ্যাঁ পরে শেখাবো। আচ্ছা, এই দেখেন আমরা গোপ্রোতে আসছি, ওই সাব ক্যাটাগরিতে, এখান থেকে আমরা প্রোডাক্ট বাই প্রোডাক্ট আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। হ্যাঁ, মনে করি এখানে গেলাম, এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। যাই হোক, এখান থেকে আমরা গোপ্রো হিরো না না কতটুকু নিবো ভাই? মডেলটা আমরা কি মডেলটা সম্পূর্ণটা নেবো শুধু, নিয়ে প্রোডাক্টের মডেল বা ওই সামনের সামনে যেটুকু সামনে আছে, একটু মডেল থাকে। মনে করেন ব্ল্যাক, আমরা এইটুকু নিবো না, এইটুকু নিলাম, বা এইটুকু নিলাম। হ্যাঁ, এগুলো কমন সেন্স ভাই, কতটুকু নিবো, এটা মডেল, একজন বলছেন ভাই মডেলটা নিয়ে সার্চ করবে। হ্যাঁ, খুবই ভালো কথা, মডেলটা নিয়েই তো করতে হবে সার্চ রিসার্চ। তো মডেলটা নিয়ে নিব, মডেলটা নিয়ে এখানে এসে দিয়ে দিব। কত ইজি ভাই, দেখছেন কিওয়ার্ড রিসার্চ করা? কিওয়ার্ড রিসার্চ তো করে ফেললেন আপনি, বাট এই কিওয়ার্ড গুলো নিয়ে কি আপনি কাজ করবেন? এখানে র্যাঙ্ক মনে করাটাই করেন কথা শেষ করতে দেন ভাই, সরি, কিছু মনে করবেন না। এ দেখেন এখানে 50টা কিওয়ার্ড আছে, রিসার্চ করে ফেলছেন। এখন কি ভাই 50টা কিওয়ার্ডের জন্য আপনি কাজ করবেন? 50টা কিওয়ার্ড নিয়ে কি আপনি ধরে ধরে কাজ করবেন? না, 50টা কিওয়ার্ডের ভিতরে 5টা 10টা কিওয়ার্ড কাজ করবেন। হ্যাঁ, সেগুলোর জন্য আপনি অন পেজ এসইও করবেন, ব্যাকলিংক করবেন, হ্যাঁ, এগুলো করবেন, সেগুলো নিয়ে কাজ করবেন। সো এই হচ্ছে বিষয়। ধরেন এই দুইটার কিওয়ার্ডের ভিতরে
মনে করেন ফার্স্টের কিওয়ার্ডটা যে আপনি রিসার্চ করার পরে রিসার্চের কাজ শেষ, তারপরে স্টেপ কি হয় জানেন? এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। রিসার্চ তো করে ফেলছেন, বিশাল বড় ব্যাপার না। বিশাল বড় ব্যাপার হচ্ছে র্যাঙ্ক করায় না কিওয়ার্ডটাকে। এই জি কিওয়ার্ডটাকে ভাইয়া। আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন, তারপরে আপনার সার্চ দিলে আপনার ওয়েবসাইটটিকে ফার্স্টে দেখাইতে হবে, এটা টার্গেট আপনার ফার্স্টে বা সেকেন্ডে, বুঝতে পারছেন? থার্ডে জি দেখায় লাভ ভাইয়া। নাই। জি ফার্স্টে ভাইয়া। সেকেন্ডে বেশি ক্লিক আসে। আপনার ওয়েবসাইটে যদি থার্ডে পজিশনে বা ফোর্থ পজিশনে বা সেকেন্ড পেজে চলে যায়, তখন কিন্তু আপনি ওইখান থেকে ট্রাফিক পাবেন না। নিচের দিকে আপনার এই যে টপে দেখতেছেন না, এই কিওয়ার্ডটা জি লিখে ভাইয়া। সার্চ দিলাম, বেশিরভাগ মানুষ কিন্তু ফার্স্ট ওয়েবসাইটে ওপেন করবে, তাই না? হুম, এই র্যাঙ্ক দ্বিতীয় করাটা নাম্বারে, শিখতে হবে বেশি তারপরেরটা করে। দ্বিতীয় নাম্বারে, তারপরটা মানে সবচেয়ে বেশি ক্লিক হয় ফার্স্টেরটা, তারপরটা সেকেন্ডটাই। কিন্তু থার্ডের লিঙ্কে আবার ক্লিক হওয়ার সম্ভাবনা কম। আবার নিচের যাবেন, নিচের ইউআরএল গুলো তো মানে খুঁজেই দেখবে না, অত দূর তো যাবেই না মানুষ। ফার্স্টের দিকে এগুলো কিন্তু ক্লিক করে বেশি, তাই না? তাই আপনাদের টার্গেট হবে জি এই ফার্স্টে এই 1 নম্বরে বা 2 নম্বরে আপনার ওয়েবসাইটটাকে শো করানোর। আপনার এসইও এক্সপার্ট হিসেবে আপনার এটাই টার্গেট। এই যে কিওয়ার্ড গুলো রিসার্চ করলেন, এইগুলো যে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটটা ফার্স্টের 2 জি পজিশনে ভাইয়া। আসে। তো ওইগুলো নিয়ে কাজ করতে হবে। রিসার্চ করার পরে, কিওয়ার্ড রিসার্চ করার পরে স্টেপ হচ্ছে ওইটা, কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করে দিতে হবে। বুঝতে জি পারছেন? ভাইয়া। তো এখন কথা হচ্ছে কিভাবে কাজ করবেন, ওগুলো পরবর্তী ক্লাসগুলোতে দেখানো হবে। মানে অন পেজ এসইও করা, কিওয়ার্ডের যে কন্টেন্ট পেজ আছে ওইগুলো অন পেজ এসইও করতে হবে, কিওয়ার্ডের প্লেসমেন্ট এগুলো নিয়ে টুকটাক কথা হবে। যাই হোক, আম, আপনার হচ্ছে পুরো এসইও প্রসেসটা তো এই কোর্সে শেখানো হবে। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া, যাই হোক, হচ্ছে এখন কথা হচ্ছে একটা কথা বলি। কিওয়ার্ড, আমি দাঁড়ান একটু পরে কথা বলেন ভাই। এখন কিওয়ার্ড রিসার্চ করার পরে এই কিওয়ার্ডটা আবার চেক দিতে হবে ওয়েবসাইটে, যে এই মডেলটা বা এই কিওয়ার্ডের মানে এই কিওয়ার্ড নিয়ে আপনার ওয়েবসাইটে কোনো পেজ আছে কিনা এটা চেক দিতে হবে, হ্যাঁ? মনে করেন গোপ্রো হিরো 11 আমরা এটা নিয়ে রিসার্চ করছিলাম, ঠিক আছে? গোপ্রো এই যে ফার্স্টের কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো, হ্যাঁ? মনে করেন আমরা সিলেক্ট করে ফেলছি ফাইনাল। আমরা এই মনে করেন আমাদের ওয়েবসাইটে যাব, তারপরে এখানে গিয়ে আমরা মডেলটা লিখে সার্চ দেবো, GoPro Hero 11 সার্চ দিব, অ্যাভেলেবেল আছে নাকি দেখবো এই প্রোডাক্টটা। আমরা দেখতেছি এই যে এটা ওপেন করি, তো অ্যাকশন ক্যামেরা, এটা ইন স্টক আছে কিনা, এই দেখেন 17 ইন স্টক। বা ব্যাক অর্ডার থাকলে আমরা এটা নিয়ে কাজ করতাম, আউট অফ স্টক হলে আবার কাজ করতাম না, ঠিক আছে? এটা নিয়ে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব। কোনটা? এই যে এটা আমরা শিটে তুলি, 2.3 কে ইজি, 2.3 কে ইজি, 2.3 কে এই দুইটা ইজি। দেখেন এটা লিখে যদি আমি সার্চ দিই, দেখেন কি হয়। মনে করেন ওয়েবসাইটটা র্যাঙ্ক আছে, অলরেডি র্যাঙ্ক করতেছে কিনা আমরা দেখতে পারবো। দেখি, একটু দেখি, র্যাঙ্ক করবে, হ্যাঁ, টপে র্যাঙ্ক করবে এটা। না, টপে না হলে ফার্স্ট পেজে আছে, এই দেখেন ফার্স্ট পেজে আছে, হ্যাঁ, 2 আছে, 6 নম্বরে আছে, ফার্স্ট পেজে আছে। ফার্স্ট পেজে দেখেন এই যে ক্যামেরা বাজার, এটা কিন্তু ক্যামেরা বাজার ওয়েবসাইটের, ক্যামেরা বাজার .net এর এটা, হ্যাঁ। যাক, তো আমাদের টার্গেট হয় এইখানে যদি অলরেডি ফার্স্ট পেজে থাকে, টপ 10-এ থাকে, তাহলে আমাদের টার্গেট হবে 1 নম্বরে 2 নম্বরে নিয়ে যাওয়ার। কিভাবে? ব্যাকলিং করে, অন পেজ এসইও করে, এগুলো করে আর কি। কন্টেন্টের ভিতরে ইমেজ গুলো প্রপারলি ভালো এইচডি কোয়ালিটির ইমেজ দিয়ে, এগুলো আর কি। যাই হোক, মানে কন্টেন্ট ভালোভাবে অপটিমাইজ করা আর কি, ওইগুলো। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা হবে। আর আমি যেটা দেখালাম, এই যে কিওয়ার্ড রিসার্চের পরের স্টেপ হচ্ছে আপনার ওই কিওয়ার্ড গুলো ওয়েবসাইটের ওই কিওয়ার্ডের ভিতর যদি কোনো প্রোডাক্ট সার্ভিস থাকে, ওই সার্ভিসটা আমরা প্রোভাইড করতেছি কিনা ওয়েবসাইটে, বা ওই প্রোডাক্টটা ওয়েবসাইটে ইন স্টক আছে কিনা, বা এখানে যদি কোনো ব্লগ আর্টিকেলের কোনো কিছু হতো, যেরকম মনে করেন, বা কোনো কিওয়ার্ডটা নিয়ে আমার ওয়েবসাইটের সাথে যায় কিনা, হ্যাঁ, ওয়েবসাইটের জন্য লেখা ঠিক হবে কিনা, হ্যাঁ। মনে করেন এই ওয়েবসাইটে আমি সার্ভিস দিচ্ছি হোম ক্লিনিং এর, হ্যাঁ, বাট আমি এখানে কিওয়ার্ড রিসার্চ করছি যে আপনার হচ্ছে হেয়ার কাটিং সেলুনের সার্ভিস, সেলুন সার্ভিস নিয়ার মি, হেয়ার কাটিং সার্ভিস নিয়ার মি। এই 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 কিওয়ার্ড দিয়ে দিয়ে তো আর কাজ করলে হবে না, কারণ কারণ আমার ওয়েবসাইটে আমি দিচ্ছি হাউস ক্লিনিং সার্ভিস, কিন্তু এখানে আমি কিওয়ার্ড রিসার্চ করছি হেয়ার কাটিং। ওই হেয়ার কাটিং ওই কিওয়ার্ডটা নিয়ে কি আমি কাজ করতে পারবো আমার এই হোম ক্লিনিং সার্ভিস ওয়েবসাইটের জন্য?
হ্যালো, এটা কি ঠিক হবে বলেন? না না ঠিক হবে না। তারপরে এই GoPro Hero 11 প্রাইস ইন বিডি, এটা নিছি, বাট GoPro Hero 11 এই ওয়েবসাইটের ভিতর নাই, এই প্রোডাক্টটা নাই, এখানে এক্সিস্টই করে না। এখানে দেখেন ডিএসএলআর আছে, ভিডিও ক্যামেরা আছে, অ্যাকশন ক্যামেরা আছে, ড্রোন আছে, ক্যামেরা ব্যাগ আছে, মেমোরি কার্ড আছে, ফ্ল্যাশ এলইডি আছে, ট্রাইপড আছে, মাইক্রোফোন আছে, লেন্স আছে, বাট এখানে কি ল্যাপটপ আছে? দেখেন তো, এরা কি ল্যাপটপ সেল করে? না ক্যামেরা বাদে ল্যাপটপ ইউজ করতে হবে না বা ক্যামেরা বাদে অ্যান্ড্রয়েড ক্যামেরা স্মার্টফোন, নেই এখানে কি স্মার্টফোন আছে? না লেখাটা আছে, দেখেন স্মার্টফোন তো উপরে, উপরে দেখেন এই ডিএসএলআর, ভিডিও ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, ড্রোন, এসব জায়গায় খেয়াল করেন। এসব জায়গায় কিন্তু স্মার্টফোন বা ওইগুলো নাই। সো এরা স্মার্টফোন বিক্রি করেন। আপনি যদি এখানে কিওয়ার্ড রিসার্চ করেন স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ, বা আইফোন 13 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ, বা স্যামসাং গ্যালাক্সি অমুক মডেলের ফোন প্রাইস ইন বাংলাদেশ, ওইগুলো নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলে তো ভাই হবে না, কারণ এই তো বিক্রি করে না স্মার্টফোন। ল্যাপটপ, এইচপি ল্যাপটপ, আসুসের ল্যাপটপ, আসুস ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, হ্যাঁ, আসুস এইচপি ল্যাপটপের বিষয় নিয়ে এখানে কিওয়ার্ড রিসার্চ করলে তো হবে না। বুঝতে পারেন না এই বিষয়গুলো? সেগুলো কমন সেন্সের বিষয়, একদম ইজি এগুলো। আর কিওয়ার্ড রিসার্চ করার পরে কি করতে হয়, যে এরকম চেক করতে হয় যে এই কিওয়ার্ডটা অ্যাভেলেবেল আছে কিনা, আর কিওয়ার্ডের কম্পিটিশনটা চেক করতে হয়। মানে এই কিওয়ার্ডটা নিয়ে আদৌ আমি কাজ করে ভাই কি 1 নম্বরে যাইতে পারবো, বা ফার্স্ট 10 নম্বর। প্রথমে আমাদের মনে করেন যদি এরকম হয়, আমাদের কন্টেন্ট বা আমাদের হচ্ছে এই কিওয়ার্ডের জন্য একটা কন্টেন্ট পেজ থাকে। কি রকম দেখতে হয় কন্টেন্ট পেজটা? এই যে এরকম, মানে এই দেখেন, দেখতে পারতেছেন এখানে কি লেখা আছে, GoPro Hero 11 অ্যাকশন ক্যামেরা, এই প্রোডাক্টের এখান থেকে আমরা কেনাকাটা করতে পারতেছি। এটাই হচ্ছে আপনার প্রোডাক্টের ল্যান্ডিং পেজ, বা এ দেখেন ইউআরএলটা দেখেন, ইউআরএলও কিন্তু আপনার ওই GoPro Hero 11 ব্ল্যাক অ্যাকশন ক্যামেরা লেখা আছে। তার মানে এই যে কিওয়ার্ডের জন্য এটা ল্যান্ডিং পেজ বা পেজ, এই পেজটাকে আমরা গুগলে ফার্স্টে একটা 2 নম্বরে নিয়ে যাব, আমাদের টার্গেট। হ্যাঁ, তো এর জন্য আমরা এই এসইও করতে হবে। সো আমাদের কি করতে হবে, এটা কম্পিটিশন চেক করতে হবে। মানে আমাদের এই প্রথমে এটা নিয়ে আমরা দেখবো যে এই কিওয়ার্ডটা কে আমরা র্যাঙ্ক করানোর জন্য র্যাঙ্ক করাতে পারবো কিনা। মানে কিওয়ার্ড তো রিসার্চ করা সারা, এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের ফার্স্ট ল্যান্ডিং পেজ খুঁজে বের করতে হবে আছে কিনা, না থাকলে ক্রিয়েট করতে হবে, আর ক্রিয়েট করতে না পারলে অ্যাভয়েড করতে হবে। কিওয়ার্ড নিয়ে আর কাজ করা যাবে না, সমস্যা নাই, এই কথাগুলো মাথায় রাখবেন। আর হচ্ছে কিওয়ার্ডটার কম্পিটিশন চেক করতে হবে, কিভাবে করে আমরা নেক্সট ক্লাসে দেখাই দেবো। কম্পিটিটর অ্যানালাইসিস নামে একটা ক্লাসই হবে, যেখানে এই যে এই কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করছি, এই কিওয়ার্ডটা নিয়ে আরো বিস্তারিত অ্যানালাইসিস করব আমরা। কিওয়ার্ডের এই যে এই কিওয়ার্ডটা লিখে আমরা একটু আগে সার্চ দিছিলাম, দেখেন এই যে বিডি শপ র্যাঙ্ক করতেছে, তারপর গ্যাজেট অ্যান্ড গিয়ার 2 নম্বরে র্যাঙ্ক করতেছে, স্টারটেক 3 নম্বরে, হ্যাঁ, এরা 1 2 3, হ্যাঁ, এরা টপ 3-তে আছে আর কি, হ্যাঁ। এরা টপ 3-তে কেন আছে এগুলো আমরা একটু রিসার্চ করব। আমাদের ওয়েবসাইটটা 6 নম্বরে, দেখেন 6 নম্বরে আছে, তাহলে আমাদের ওয়েবসাইটটা 1-এ নিয়ে যাইতে হবে বা 2-এ নিয়ে যাইতে হবে, কিভাবে নিয়ে যাব এগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার পরে আমরা এটা বুঝতে পারবো যে আমরা আদৌ এদেরকে টপ বিট করতে পারবো কিনা, টপে যাইতে পারবো কিনা, হ্যাঁ। এটা আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করে তারপর হচ্ছে কনফার্ম হবো যে এটা নিয়ে আমরা কাজ করবো কিনা। আদারওয়াইজ আমরা এখনো কনফার্ম না যে আমরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করবো কিনা। কিওয়ার্ড নিয়ে কাজ করব তখনই যখন আমরা কনফার্ম হয়ে যাব কম্পিটিশন অ্যানালাইসিস করার পরে যে না এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করলে আমরা র্যাঙ্ক করতে পারবো, কনফিডেন্ট আছে, তখনই আমরা কাজ করব। সে হচ্ছে বিষয়, বুঝতে পারছেন বিষয়টা? কম্পিটিটর অ্যানালাইসিস করাটা দেখানো হবে। এই যে এরাই কম্পিটিটর, বিডি শপ, গ্যাজেট এন্ড গিয়ার, স্টারটেক, এরাই হচ্ছে আমার কম্পিটিটর। কার কম্পিটিটর? ক্যামেরা বাজার .net। এই যে এই ওয়েবসাইট আমাদের হচ্ছে কম্পিটিটর, এটা আমাদের ওয়েবসাইট। আর এখানে দেখতেন উপরে যারা আছে এরা কম্পিটিটর, এদেরকে আমরা অ্যানালাইসিস করব। এদের এই কি কারণে র্যাঙ্ক করতেছে ভাই এ টপে, এটা আমরা অ্যানালাইসিস করব, এটাকেই কম্পিটিটর অ্যানালাইসিস বলে। হ্যাঁ, অ্যানালাইসিস করে তখন আমরা ডিসাইড করব যে এটা নিয়ে আমরা কাজ করব কিনা, আদৌ আমরা এদেরকে পিছিয়ে ফেলাইতে পারবো কিনা, টপে এদের বিট করতে পারবো কিনা, বিট করে টপে যাইতে পারবো কিনা, এগুলো হলো আমরা পরবর্তীতে শেখাবো। ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চটা ভাই আপনাদের হোমওয়ার্ক থাকবে, 50টা কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক আছে? এই যে এই ওয়েবসাইটের জন্য। ক্যামেরা বাজার বিডি হ্যাঁ হ্যাঁ। ক্যামেরা বাজার বিডি না ক্যামেরা বাজার নেট .net
হ্যাঁ camerabazaar.net camerabazaar.net, হ্যাঁ এই ওয়েবসাইটের জন্য আপনারা সবাই 50টি কিওয়ার্ড রিসার্চ করবেন। ক্যাটাগরি এখানে আছে, মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রোডাক্ট, ধরে ধরে 50টা করবেন। এক একটা মেইন ক্যাটাগরির জন্য 1 থেকে 2টা কিওয়ার্ড, সাব ক্যাটাগরির জন্য 1-2টা কিওয়ার্ড, মনে আর করো এটি আমাদের এসইও প্রজেক্ট ভাইয়া নাকি? সিঙ্গেল প্রোডাক্টের জন্য 1-2টা কিওয়ার্ড, এর বেশি না, বুঝতে পারছেন? তো এভাবে 50টা কিওয়ার্ড রিসার্চ করবেন। মান্থলি সার্চ ভলিউম আপনার 100 থেকে 1000 হলে ভালো হয়, বাট বেশি হলেও সমস্যা নাই, 2-4-5 হাজার হলেও সমস্যা নাই। আপনার কোনোটার আবার 10 হলেও সমস্যা নাই, হ্যাঁ, বাট মিক্স হইতে হবে। মানে বেশিরভাগই ট্রাই করবেন যে 2000-5000 বা 100 থেকে 1000 এগুলো যাতে বেশি হয়, 10, 20, 30, 40 এগুলো যাতে কম হয়, ঠিক আছে? সার্চ ভলিউম কম হয়, এগুলো মাথায় রাখবেন, হ্যাঁ। camerabazaar.net এই ওয়েবসাইট। আর হচ্ছে এখানে যারা যারা আছেন তারা কি ভাই মানে এখানে আচ্ছা সবাই মনে হয় কোর্স ফি দিয়েছেন। এমডি রাজ ভাই কোর্স ফি দিয়েছেন ভাই? হ্যালো হ্যালো, কি ব্যাপার, কথা বলে না কেন? সেখানে কোর্স ফি না দিলে নেক্সট ক্লাস থেকে জয়েন করতে পারবেন না। আজকে জয়েন করছেন, সমস্যা নেই, নেক্সট ক্লাস থেকে আর জয়েন করতে পারবেন না।